সারা দেশ গেছে কি ভাইটিয়া, পানি নাই, খালো নাই, বিলো নাই, নদীত নাই, কিচ্ছুত নাই, পুকুরও নাই। একবার আমার ডাক্তার বেড়া মেসা বেড়া চলে কিতা ওই ইলিশ মাছ পুকুর থেকে উজাইয়া যাইতেছে দর মিডি কিতা কয়। সারা দেশ গেছে কি ফাইটিয়া, পুকুরও নাই, পানি মানছে মাটি খাটে, এই মাটি খাটা পুকুর থেকে বেরিয়ে ইলিশ মাছ যাইতেছে। কই মাগুর কই তো আচ্ছা মোটামুটি মাইনে নিলাম নে, আবার কয় ইলিশ মাছ। আচ্ছা কোনছেন ইলিশ মাছ কি পুকুর থেকে উজাইয়া যায়? গিয়া দেখি বেড়া লঙ্গির মাঝে লইতাছে ইলিশ মাছ, আমার কত যাইতেছে। আমি দেখি লঙ্গির মাঝে বাঁশের পাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেখি তা কয় তাইলে লঙ্গির মাঝে বাঁশের পাতার ইলিশ মাছ কয় কেরে? তখন এর বাসাইয়া তো দেখলাম, এটা ফুরান টানুন্যা আজগাজে মদ খাইছে, এটার মনে ডেট নাই, ডেট ফেল মদ খাইয়া লিছে, ডেট ফেল গাঞ্জার টান মারছে। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আমার জিকির থেকে উদাসীন থাকবে, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, তাহলে এরাজ বা আরাজা এর অর্থ হলো মুখ ফিরানো, দূরে থাকা, উদাসীন থাকা, সময় নাই, সুযোগ নাই, অবসর নাই, টাইম নাই, লোকটা হলো বিজি। লোকটা কি তা বিজি, টাইম নাই, সময় নাই, সুযোগ নাই, অবসর নাই, মুখ ফিরাইছে, এই দিকে আর আইতো না, হিদিকে জাগা। এই হইল এনাজের ব্যাখ্যা কইলাম। আসুন আমরা জিকিরের একটু ব্যাখ্যা বুঝি। জিকির বলতে কি বোঝায়? আমরা তো খাইলাম আন যিকরি, জিকির অর্থ কি? জিকিরের বহু ব্যাখ্যা। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন, তাফসিরে ইবনে কাসিরে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি ওয়াল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। তিনটা তাফসিরের কিতাবের নাম বললাম, সময় সুযোগ থাকলে একটু মোতালা করে দেখেন। আয়াতের ব্যাখ্যায় জিকিরের অর্থ করেছেন পাঁচটা। কয়টা? পাঁচটা। এক নাম্বার জিকিরের ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআন দ্বারা জিকির বলতে 30 পারা কোরআন বোঝানো হয়েছে। কোথাও পাইবেন জিকির, জিকির দ্বারা কোরআন। আল্লাহ এক আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি, এই জিকির আমি আল্লাহ হেফাজত করিব। তাইলে জিকির অর্থ হলো কোরআন। তাইলে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। তাইলে জিকির দ্বারা এক নাম্বার কোরআন বুঝলাম। তাইলে অর্থ কি হবে? ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে উদাসীন থাকবে, এই হইল জিকিরের এক নাম্বার ব্যাখ্যা। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা, ওয়ামান আরাদা যিকরি, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা শরীয়তের বিধিবিধান। শরীয়তের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান বলতে কি বোঝায়? শরীয়তের বিধান বলতে কিছু বিধান আছে হালাল, কিছু বিধান হারাম, কিছু বিধান কর, কিছু বিধান ছাড়ো। শরীয়তের কিছু বিধান আছে কর, শরীয়তের কিছু বিধান আছে ছাড়ো। এটাকে আমরা বলি আদেশ ও নিষেধ। আল্লাহ কিছু আদেশ দিছে মানো, আল্লাহ যা নিষেধ দিছে ছাড়ো। আল্লাহ কিছু আদেশ দিছে করো, আল্লাহ কিছু নিষেধ দিছে ছাড়ো। আদেশ কি কি? নামাজ পড়া আল্লাহর আদেশ, রোজা রাখা আল্লাহর আদেশ, যাকাত দেওয়া আল্লাহর আদেশ, হজ করা আল্লাহর আদেশ। দাড়ি রাখা কার আদেশ? বিজি আল্লাহরই আদেশ।
কিন্তু শব্দ হলো নবীজির, কথা আল্লাহ, কথা কার? আল্লাহ। তাইলে আল্লাহ যা আদেশ দিছে মানো, আল্লাহ যা নিষেধ দিছে ছাড়ো। আল্লাহ কি কি নিষেধ দিছে? সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জিনা ছাড়ো, জুয়া ছাড়ো, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, ইয়াবা ছাড়ো, গান ধরো। কিতা কইন আপনারা? ছাড়ো। গান হালাল না হারাম? দিলে যারা গান গায়, যারা গানের আয়োজন করে, যারা গান বাজায়, যারা গানে চাঁদা দেয়, যারা গানের সুযোগ দেয়, যারা গানের পারমিশন দেয়, যারা গানের জন্য জায়গা দেয়, এদের অবস্থা কি? ভিন্ন আলোচনা। আল্লাহর নবীজি একখান হাদিসে ইরশাদ ফরমান, ইজতিমাউল মালাই মাসিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। নবী বলেন, যারা গান আয়োজন করে গুনার কাজ, যারা গান বৈশা বৈশা শুনে এরা ফাসিক। যারা গান দ্বারা স্বাদ পায়, গান দ্বারা মজা খায়, গান রে ভালোবাসে, গানকে মোহব্বত করে, শুনতে ভালো লাগে, শুনতে মজা লাগে, অন্তর দ্বারা টেস্ট অনুভব করে, মজা লাগে, নবীজি বলেন তাদের ঈমান থাকে না, ঈমান থাকে না। তাইলে গান হারাম, আয়োজন হারাম, গুনাহ, শোনা হারাম, গুনাহ, টাকা দেওয়া হারাম, গুনাহ, শুই না মজা পাওয়া। গানটা বড় বালারে, একটা কইছে আর একটা লাগাই দেবে, একটা দেবে, মালা ভালোই লাগবে। এই যে কইছে ভালোই লাগছে, ইমান গেছে গা। কি গেছে গা? ইমান গেছে গা, ইমান থাকবে না। সুতরাং গানের আয়োজন করা, গান শ্রবণ করা, গানের সুযোগ দেওয়া, গানের পারমিশন দেওয়া, গানে সাদা দেওয়া, শিল্পী আনা, এদেরকে খাওয়ানি, যেই ব্যক্তি খাওয়াই বই তারে ব্যক্তি সহ, এরার গুনাহ, এরার ঈমান থাকবে না। আল্লাহর নবীজির কথা। সুতরাং আজও পর্যন্ত আমাদের সমাজ গান নাই না, এখনো বাজতেছে, কই না গেলে এখনো বাজতেছে। আল্লাহ যা আদেশ দিছে মানো, আল্লাহ যা নিষেধ দিছে ছাড়ো। তাই আল্লাহ জিকিরের 2 নম্বর ব্যাখ্যায় খাইলাম, ওয়ামান আরাদা যিকরি। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি, তোমাদের মধ্যে যে বা যারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফেরাবে, এর মানা হলো শরীয়তের বিধিবিধান পালন করা থেকে মুখ ফেরাবে। শরীয়তের দাঁড়দারি নাই, শরীয়তের কাছে নাই। আল্লাহ যা বলার বলুক আমি কর্মই, নবী যা বলার বলুক আমি কর্মই, কোরআন যা বলার বলুক আমি কর্মই। এমন মানুষ নাই, আসেনি না? আছে না? যদি এরম মানুষটাই কে থাকে, পরবর্তীতে আলোচনা করতেছি এদের দুনিয়াবি শাস্তিটা কি, দুনিয়াবি আযাবার গজবটা কি, দুনিয়াতে আল্লাহ তাদেরকে কি শাস্তি দিবেন, মরণের পরে কি শাস্তি দিবেন, আমরা আলোচনা করব দ্বিতীয় এবং তৃতীয় অংশে। প্রথম অংশের আলোচনাটা একটু কিছু বুঝালাই। প্রথম অংশে আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা যিকরি, যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে। 1 নম্বর কোরআন থেকে দূরে থাকবে, 2 নম্বর শরীয়তের বিধান পালন করা থাকবে, দূরে থাকবে, 3 নম্বর ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা দীক্ষা একমাত্র হলো দেওয়া হয় মাদ্রাসায়,
তাইলে মাদ্রাসা থেকে দূরে থাকবে, মাদ্রাসার বিরোধিতা করবে, মাদ্রাসায় সহযোগিতা বাদ দিবে, মাদ্রাসায় পড়াবে না, নিজের ছেলে নিজের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবে না, কোরআন পড়াবে না, হাদিস পড়াবে না, মাদ্রাসাত পড়ায় না, স্কুলও করায় ঠিকই, সময়ও আছে, কলেজও করে ঠিক পড়ায়, সময়ও আছে, বার্ষিক পরেও পড়ায়, সময়ও আছে, দেশে পড়ার সময় আছে, এমনকি টাকা ক্রয় করার সময় আছে, ব্যয় করারও সময় আছে, এমনকি বিদেশ যাওয়ার সময় আছে, বিদেশ যায় লেখাপড়া করায়, বড় বড় ডিগ্রি হাসিল করার এই দিকে সময় আছে, মগর মাদ্রাসাত পড়ার সময় নাই, মগর কোরআন হাদিস পড়ার সময় নাই। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, সুরা মহাসম্মেলন জিন্দাবাদ। তাহলে আমি তো হেলায় কাটাইতেছি, আমি তো মনে করতেছি আমার ছেলে তো শিক্ষিত, আমি তো মনে করতেছি আমার মেয়ে তো শিক্ষিত, আমি তো মনে করছি আমার ছেলে বড় ডিগ্রি নিয়ে আইছে। বাপরে বাপ, কি যাচ্ছে ডিগ্রি, ডিগ্রির অভাব নাই, বাবা বিসিএস ক্যাডার, লহাস, কত বড় বড় ডিগ্রি আছে। এই ডিগ্রিতে তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। যেই ডিগ্রি আমাকে ফুলসিরাতের ব্রিজ থেকে রক্ষা করতে পারলো না, যেই ডিগ্রিতে আমাকে হাসরের মাঠ থেকে রক্ষা করতে পারলো না, যেই ডিগ্রি হাসিলের পরেও এই দুনিয়ার আযাব আর গজব থেকে আমাকে রক্ষা করতে পারলো না, এই জাতের ডিগ্রির আধা পয়সার দাম নয়, আধা পয়সার দাম নয়। সুতরাং জিকিরের 3 নম্বর ব্যাখ্যা কইলাম, শরীয়তে এই ইসলামী শিক্ষা দীক্ষা। জিকিরের 4 নম্বর ব্যাখ্যা, ওয়ামান আরাদা যিকরি। জিকিরের 4 নম্বর ব্যাখ্যা, যারা ওয়াজ নসিহত থেকে দূরে, ওয়াজ নসিহত থেকে মুখ ফিরায়, ওয়াজও আসে না, ওয়াজও যায় না, নসিহত শুনে না, শুনলেও বুঝে না, বুঝলেও মানে না, এমন মানুষ নাই। ওয়াজ থেকে দূরে, নসিহত থেকে দূরে, উপদেশ থেকে দূরে, তাফসীরুল কোরআন থেকে দূরে, তাফসীরুল কোরআনের কাছে নাই, থাকলেও কাছে নাই, সহযোগিতাও নাই, নিজে শুনেও না, আরেকজনকে শোনাইতে দেয় না, বাধাও দেয়, করতেও দেয় না, আবার বহেও, আবার গাইলায়ও, সমালোচনাও করে, নিজে তো শুনেই না, আরেকজনকে শুনতেও দেয় না। তাইলে জিকিরের 4 নম্বর ব্যাখ্যা পাইলাম নসিহত, জিকিরের 4 নম্বর ব্যাখ্যা পাইলাম ওয়াজ, নসিহত, উপদেশ। আল্লাহ কেন আয়াতে বলেন, ওয়াকাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب। আল্লাহ বলেন, ওয়াকাবনা লাহু, আমি আল্লাহ তাকে দান করলাম। কাকে দান করলেন? হযরত আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন। আল্লাহ আইয়ুব নবীকে দিয়েছিলেন, কি দিয়েছিলেন? আহলাহু ওয়া মিসলাহুম, সন্তানও দিলাম, সম্পদ দিলাম, ক্ষমতা ফিরাইয়া দিলাম, সন্তান ডবল দিলাম, সম্পদ বেশি দিলাম। এতগুলি কেন দিলাম? আল্লাহ বলেন, ওয়া যিকরা লিউলিল আলবাব। ওই সমস্ত মানুষের জন্য উপদেশ, ওই সমস্ত মানুষের জন্য শিক্ষা, ওই সমস্ত মানুষের জন্য নসিহত, ওই সমস্ত মানুষের জন্য ওয়াজ, যাদের মাথায় কিছু আছে, যাদের মাথা ঠিক আছে, যাদের জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে, যাদের আকল আছে, যাদের জ্ঞান আছে, যাদের মাথা ঠিক আছে, এদের জন্য রয়েছে শিক্ষা। সুতরাং ওয়া যিকরা, এখানে জিকির শব্দের অর্থ হলো নসিহত, জিকির শব্দের অর্থ হলো উপদেশ, জিকির শব্দের অর্থ হলো ওয়াজ, জিকির অর্থ ওয়াজ। তাহলে শব্দ খাইলাম জিক্রি, ব্যাখ্যা দেখছেন নি কই পর্যন্ত যাইতেছি? 1 নম্বর কোরআন,
2 নম্বর শরীয়তের বিধিবিধান, 3 নম্বর ইসলামী শিক্ষা দীক্ষা, 4 নম্বর ওয়াজ নসিহত উপদেশ। ওয়া যিকরা লিকুল্লি উলিল আলবাব। উলিল আলবাব শব্দের অর্থ হলো যাদের জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে, যাদের মাথা ঠিক আছে। যার মাথা ঠিক নাই আমরা দেশ কয় আর এটা নাট দিলা থাকছিরা কিটা কই না মারা থাকছিরা। তাহলে যারা তার ঠিক আছে শিখছে না, যারা নাট ডিল নাই ঠিক আছে আল্লাহ কোন এরার কথা। ওয়া যিকরা লিউলিল আলবাব, ওই সমস্ত মানুষের জন্য হলো উপদেশ যারা তার ঠিক আছে, যারা নাচ সবগুলি টাইট মাইট আছে এদের জন্য রয়েছে শিক্ষা। তাইলে জিকির দ্বারা, জিকরা দ্বারা আমরা বুঝলাম 4 নম্বর ব্যাখ্যা হলো নসিহত। আরেকখানে আয়াত আল্লাহ বলেন ফাযাক্কির, নবী আপনি জিকির করেন, এর অর্থ হলো নবী আপনি ওয়াজ করেন। ফাযাক্কির ইন নাফাতির যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। নবী আপনি ওয়াজ করেন, ওয়াজে অবশ্যই অবশ্যই উপকার হবে, ওয়াজে অবশ্যই অবশ্যই ফায়দা হবে, ওয়াজে অবশ্যই অবশ্যই লাভ হবে, ওয়াজে অবশ্যই অবশ্যই উপকার হবে। আপনারা কি তা কোন ওয়াজে উপকার হয় না? হয় না? সবচাইতে বড় উপকারটা আপনারা নগদ দেখাই দেই। এই যে আপনারা ওয়াজও বৈশা রইলেন, নগদ উপকার যদি এখানে ওয়াজ হইতো না তেহি নগেলাই না নাই কয় না গেলে গেল না নাই তাহলে উপকার হইছে না? ওইছে অনেক গেল হইলে রে রাখতাম না তো গেল নে, কেউ কেউ গেল নে। মুরব্বী যারা আছে এরা তো যাইতো না, এরা গীতা অর্থ এরা তো টাইম নেই। যারা যুবক আছে এরা তো অবশ্যই গেল না। এই যে একটা উপকার নগদ বৈশা রইছে, ইহানো গেলে গুণ হইল না, ইহানো বৈশা রইছে। এই যে গুণার থেকে বাঁচাইল ওয়াজে, এটা একটা নগদ কইলাম। আরো তো বাকি অনেকটা আছেই, আরো তো অনেক আছে। তাইলে ওয়াজে অবশ্যই উপকার হবে কার? এটাও আল্লাহর একখান আয়াতে কইছে। উপকার কার হইব? আল্লাহর একখান আয়াতে বলেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ফাযাক্কির আপনি ওয়াজ করেন, ফাইন্নায যিকরা নিশ্চয়ই জিকিরে, এখানে জিকির অর্থ ওয়াজ, জিকির অর্থ কিটা ওয়াজ। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তানফাউ কামানা উপকার, মুমিন তো মুমিনরা, সুতরাং মুমিনদের উপকার হবে। ওয়াজে কার উপকার হবে? তাহলে ওয়াজে যদি মনে করেন লাভ হয় না তাইলে বুঝে লেন ইমান নাই। ওয়াজে যদি উপকার হয় না তাইলে বুঝতে হবে ইমান নাই। ওয়াজে যদি লাভ হয় না, ওয়াজে যদি উপকার হয় না, ওয়াজে যদি লাভ হয় না তাইলে বুঝবেন 100% বুঝবেন কিতা নাই, কিতা নাই। তাহলে যার ইমান আছে অবশ্যই উপকার হবে। কথা কার? আল্লাহ মিছা কথা কয়? আল্লাহ কি ধোঁকাবাজি করে? কথার মধ্যে সন্দেহ নাই। তাইলে ওয়াজে অবশ্যই উপকার হয়, সর্বলোকের নয়, একমাত্র ইমানদারের উপকার হয়। যারা বেঈমান তাদের উপকার হবে না, যারা হিন্দু তাদের উপকার হবে না, যারা ইহুদি তাদের উপকার হবে না, যারা খ্রিস্টান তাদের উপকার হবে না, যারা নাস্তিক তাদের উপকার হবে না, যারা মুরতাদ তাদের উপকার হবে না, যারা মুনাফিক তাদের উপকার হবে না, যারা ইমানদার অবশ্যই ওয়াজে উপকার হবে। আল্লাহ বলেন ওয়ামান আরাদা যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফেরায়, জিকির থেকে দূরে। 4 নম্বর ব্যাখ্যা ওয়াজ থেকে দূরে। তাহলে হুজুর ওয়াজ থেকে দূরে থাকলে কি হইব? ওয়াজ থাকলে যদি আমরা ওয়াজ থেকে যদি আমরা দূরে থাকি, ওয়াজ যদি শুনি না, ওয়াজ যদি মানি না, আমল যদি করি না, তাইলে আমাদের লাভ কি? আমাদের ক্ষতি কি? লাভ আছে, ক্ষতি আছে। লাভ হইল কি? দুনিয়ার মধ্যে কিছু লাভ আছে, হয়তো টিভি দেখল, নাইলে লুড্ডু খেলল, আর নাইলে গান শুনল, নাইলে বেডি দেখল, নাইলে কাম কুকাম করলো। এটা একটা লাভ, এটা একটা লাভ। এটা লাভ না? লাভ। ক্ষতিটা কি? ক্ষতির কথা
2 নম্বর অংশ এবং 3 নম্বর অংশ আলোচনা করবো কতিটা কি। আমরা জিকিরের আরো একটা ব্যাখ্যা রয়েছে। জিকিরের কয়টা ব্যাখ্যা কইছিলাম? 5টা। এর মধ্যে 1 নম্বর হলো 30 পারা কোরআন যে ফেজাইন তফসিরও যখন আইছেন তো তফসির তো কিছু হইতো, তফসিরুল কোরআন এটা এলে মানুষে কইব তফসির হয় না, এটা হয় নামে কাজে মিলতা হোক। ওয়ামান আরাদা যিকরি 1 নম্বর ব্যাখ্যা হলো 30 পারা কোরআন, 2 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান, 3 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ নসিহত উপদেশ, 4 নম্বর ব্যাখ্যা হলো মাদ্রাসার শিক্ষা দীক্ষা, 5 নম্বর জিকির হলো আল্লাহর নবীজি বলেছেন আফজালুজ যিকরিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জিকিরের 5 নম্বর ব্যাখ্যা করলাম। আর যতটি ব্যাখ্যা করলাম সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপাতত 5টা পর্যন্ত থাকি, সামনে তোর মেলা সময় রয়েছে বাকি। কি দেখো অংশ আরো কয়টা রয়েছে? আরো 2টা রয়েছে। আরো কয়টা রয়েছে? 2টা। ফাইন্না লাহু মাঈশাতান দানকা 2 নম্বর অংশ। 3 নম্বর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা 3 নম্বর অংশ। তাহলে অর্থ কি দাঁড়াইল? ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমার শরীয়তের বিধিবিধান পালন করা থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি মাদ্রাসার শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি ওয়াজ নসিহত থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির থেকে দূরে থাকবে, আমি আল্লাহ ওই ব্যক্তি এবং এদেরকে দুনিয়াতেও আমি আল্লাহ অপমানজনক শাস্তি দিব, দুনিয়াতে আমি আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিব, মরণের পরে আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি দিব। আপনারা কি শাস্তি পাইতেন না শাস্তি থেকে মুক্তি পাইতেন? তাহলে শাস্তি থেকে মুক্তি পাইতে হইলে জিকির করণ লাগবো। ছাড়বেন না করবেন? করতেইব। তাইলে আমরা কোরআনের সাথে থাকতেইব, কোরআন থেকে দূরে থাকতাম না, শরীয়তের বিধিবিধান পালন করতেইব, উদাসীন থাকতাম না, আমরা মাদ্রাসাত শিখাইতেইব শিখতেইব, দূরে থাকতাম না, আমরা ওয়াজ নসিহত শুনতেইব, দূরে থাকতাম না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেইব, আমরা মিস দিতে পারবো না। তাইলে আমরা 5টা কাম করতেই হবে। যদি এই 5টা কাম করি না শাস্তিরা দিবেন আল্লাহ কি? আল্লাহ বলেন দুনিয়াতেও শাস্তি দিব, মরণের ঘরেও শাস্তি দিব। দুনিয়া তোই শেষ না মরার ঘরও আছে? মরার ঘরেও। দুনিয়া যদি শেষ হয়ে যায় তো বাবা হাতি, দুনিয়াতে শেষ নাই। দুনিয়াটা হলো আংশিক, মরার পরে হইল পুরাপুরি। দুনিয়াতে হইল তুরাতুরি, মরার পরে হলো পুরাপুরি। দুনিয়াতে তুরাতুরি, মরার পরে পুরাপুরি। তুরাতুরিটা কতটুকু এটাও জানা নাই। তুরাতুরিটা দেখতে লাই মাঝে মধ্যে পুলিশে আসামি দৌড়া নেয় বাড়ির থেকে, নেয়নি? ওয়ারেন্টের আসামি একদিন আয় পায় না, আরেকদিন আইছে পায় না, আরেকদিন আইছে পায় না, আরেকদিন আইছে পায় না, বহুত দিন আইছে আসামি জাগা বলায়া। দেখুন এমন পলাতক আসামি আছে না বাংলাদেশ? হ্যাঁ, ওয়ারেন্টের আসামি ভারত আছে, পলাইয়া ভারত আছে, বুঝিনি, ফলাইয়া গেছে। তাইলে অনেক ফালাতক আসামি আছেন, বারবার আসার পরে যখন পুলিশে ধরতে পারে না, একদিন কিন্তু সুযোগ মতো গায়ে লাইছেন। একদিন যখন সুযোগ মতো গায়ে লাইছে, আপনারা কিতা মনে করেন ধরার করে খালি সালাম দিব? কিছু দিব? কিছু দেয়নি। বন্দুকের নাল দিয়া গোটা দেয়, আর না হইলে কিন্তু বুট দিয়া 2-4টা মোড়া হইল দেয়। এত মুসকা মুসকি করে যাই টগা হাটের কলারও ধরে দৌড়িয়া জুত কইরা 4-5টা দেয় লইয়া যায় আদালত। এটাকে আদালতের বিচার। এই যে পুলিশে হতলা ফিটনা দিল, এই যে পুলিশে হট্টি মার দিল,
এটা কি হাকিমে বিচার করছে? এটা কি আদালতের বিচার? আদালতেতে বিচার করব অপরাধীর অপরাধ, অপরাধ করছে অপরাধীর বিচার করব। কিন্তু নেওয়ার সময় যে পুলিশে অতটি ঘটনা দিল, এটি কিটা? এটি বোনাস। এটি কিটা? এটি হাও হাও। এটি কিটা? হাও। এটি হলো বোনাস, এটি হলো তুরাতুরি। এটি কিটা? তুরাতুরি। আল্লাহর আদালত, হাসরের মাঠ। দুনিয়াতে দে আল্লাহ কিছু ঘটনা দিব, দুনিয়াতে দে আল্লাহ কিছু মার দিব, দুনিয়াতে দে আল্লাহ কিছু আযাবার গজব দিব। এটা কি আদালতের বিচার না বোনাস? কই না রে? এটা কি আদালতের বিচার না বোনাস? এটা পুরাপুরি না, এটা হলো তুরাতুরি। তাইলে তুরাতুরির কিছু কয়ালাই এটা কোন না আল্লাহ যে দিব যাওয়ার আগে। এটা কি আদালত যাওয়ার আগে না পরে? এটা আগে। এটা দুনিয়াত। আল্লাহ বলেন দুনিয়ার ফিতনাটা কিতা? ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন তাকে আমি শাস্তি দিব দুনিয়ার জগতে। দুনিয়ার শাস্তিটা হলো আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবন যখন করা, দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহ একেবারে সংকীর্ণ করে দিব। দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহ কেড়ে চিপাইয়া দিব। দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহ একবারে তার জন্য চিপাইয়া দিব, সংকীর্ণ করে দিব জিন্দেগি। জিন্দেগি সংকীর্ণ কারে কয়? এই সংকীর্ণর ব্যাখ্যা আবার তিনটা। সংকীর্ণর ব্যাখ্যা কয়টা? তিনটা। এক নাম্বার সংকীর্ণর ব্যাখ্যা হলো আর্থিক সংকট। আর্থিক সংকট, টিয়া পয়সা কি দেখো, টিয়া পয়সা পাইতো না, ফাইলেও থাকতো না, রুজির রাস্তা বন্ধ, দেশও রুজিও করতারে না, বিদেশ গেছে টেহা রুজি করতো, ইহা ন যাইয়া মেডিকেলটা আনফিট, ইহা ন যাওয়ার পরে মামলা, ইহা ন যাওয়ার পরে কাম পায় না, বাংলাদেশ থেকে দিলে কায় নাইলে ওইটা তাহে। এমন মানুষ নাই? আল্লাহ বলেন এটা হলো দুনিয়ার জগতের শাস্তি। দুনিয়ার জগতের প্রথম শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জীবনটাকে সংকীর্ণ করে দিব। একটা হলো আর্থিক সংকীর্ণতা, আরেকটা হলো আন্তরিক সংকীর্ণতা, আরেকটা হলো শারীরিক সংকীর্ণতা। কয়টা কইলাম? তিনটা। এক নম্বর আর্থিক, দুই নম্বর শারীরিক, আন্তরিক। আন্তরিক অন্তর শাস্তি, অন্তর মনে, মনেও একটা শাস্তি আছে, আর একটা হলো শরীর শাস্তি। এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহ আন্তরিক শাস্তি দিব কি, শারীরিক শাস্তি দিব কি, আর্থিক শাস্তিটা দিব কি? আর্থিক শাস্তির কথাটা কিছু কইয়ালাই নাকি? তা কইয়ালাই যেহেতু আমরা আর্থিক সংকটে ভুগতাছি না, সবাই আমরা টেহাওয়ালা, সবাই আমরা ধনী না, আর্থিক শাস্তিতেও ভুগতাছি। কারণটা কিটা? কারণটা বুঝা নাই। এখন আস্তে আস্তে কারণ বাই দিব। এই যে আমরা টেহা নাই, পয়সা নাই, এই যে আমরা অভাব যায় না, ঋণ যায় না, ব্যাংক ঋণ, সুদি আনে, ঘুষ দেয়, ঘুষ নেয়, কাম করে, ক্ষেত করে, ফিশারি করে, গাছ লাগায়, কত কিছু করে, এরপর অভাব যায় না। কিতা কইলাম ধরা? অভাব যায় না। কারণটা কিতা? আজকে আলোচনায় কারণ পাইলাম। কারণ পাইলাম আমরা জিকির থেকে দূরে, কারণ পাইলাম নমাজ নাই, কারণ পাইলাম রোজা নাই। বৈশাখ মাসের রোজা পড়ছিল, সুবহানাল্লাহ। গেছিলাম একদিন ক্ষেত দেখাত, যাইয়া দেখি সব মানুষে ভাত খায়। রমজানের দিনও কি পর্যন্ত দিনদার, সবে খায়, বালা বালা মানুষে খায়। দেখছই না ভাড়া? আল্লাহ কইল কি আর আমরা করতাছি কি? আল্লাহ কই খাওয়ানোর লাগি তুই রোজা বাদ দিল চাস, তাইলে জান্না রাখিস তোরা আমি খাওয়াই মজুদ কইরা খাইবে খাইবে। আমারে দেখিয়া গিঙ্গুদের ওই যে ফাটটা আছে, গেছন যারা গিঙ্গুদের ফাট একটা গুদারা দিছে, উহে ফুল দেলাইছে, উহে ফুল দিছে। আমার গাড়ি যখন দেখছে আবার মূল লাইছে বেড়া,
এটা মাইকে হইলিব বেড়া বাতের গাঠটি লইয়া দৌড় যাওয়ার সময় দেখালছি মানে কিতার এই রমজানের দিনও বাতের গাঠটি লইয়া দৌড়ো কিতা এর হরও দেখতে লাইছে মোল্লায় এটা আমার হুদ্দর চোখে দেখা এটা কিন্তু বাকি না এটা উদাহরণ কিতা এটা কিতাব থেকে উদাহরণ দিতেছি এটা দেখা কইতাছি আপনারা এলাকাত খাইছে না কিতা কইন ওনারা খাইছে বুঝো তুমি কিতাব করতাছ আর তোমার আল্লাহ টিয়া পয়সা দিত নমাজ নাই রোজা নাই তুমি খেত ফানি ইসবাই নমাজ বাদ দিছে ফজরও নাই জোহরও নাই আসরও নাই মাগরিব নাই খেত ফানি ইস্তাছে আর রায় ধরে হিসাব আমিও ইচ্ছি হারা রাই যখন ইসলাম আল্লাহ এখন তোর যখন ইচ্ছা কামই করতে তাইলে তোরে কামই লাগাই রাখাম তোরে আর আমি কোনোদিন খাম তাকে অবসর দিতাম না কারণ তুই সারা রাত পানি ইচ্ছা তখন বাড়িতে ঘুমাইবে আমি আল্লাহ শুধু খালি কইমু কাকরা আর কুচ্চা এমন জায়গায় দি ছিদ্র কইরা তোমরা আরেক জায়গার আরেক বেড়ার কেত দিবা যাতে মালিক আইয়া কুজ্জা কম্পিউটার দিও গাথা কুজ্জা হয় না কি দেখো না তুই যখন খামই করতে পরের দিন আবার ইসায়াম খাম তখন করতে থাক তোরে খাম করায়াম আর যদি তুই আল্লাহর হুকুম পালন করে লইতে নবীজির হাদিসের সাথ ফরমান ও আমার মায়ের উম্মতের দল যদি তোমরা আল্লাহর কথা মানো যদি আমি নবীজির কথা মানো আর তোমরা ক্ষেত করো অসুবিধা নাই জমি করো অসুবিধা নাই ব্যবসা করো অসুবিধা নাই দোকান করো অসুবিধা নাই সব কাম তোমরা ঠিক আছে আমার বিধান পালন মতো আমার বিধান মতো করো আমার নবীজির শরীয়ত মতো করো আমার নবীজির সুন্নত মতো করো যদি তোমরা এইভাবে করতাই তাইলে আমি আল্লাহ রাত্রের বেলায় বৃষ্টি দিতাম দিনের বেলায় রৌদ্র দিয়া তোমাদের সব কাম কাজ আমি সম্পূর্ণ করে দিতাম কিন্তু তোমরা যখন বাদ দিলাইছ এই কারণে আমিও আল্লাহ সময়ে যে সময় বৃষ্টি দেওয়ার কথা এই সময় দিতাম না আর যে সময় রোদ দেওয়ার কথা এই সময় এক লাগাতার 15 দিন বাদলি দিব কি দেখুন আপনারা বৈশাখ মাস অত রোদের সময় এখন হইল বৃষ্টির সময় যে সময় বৃষ্টির দরকার এই সময় টিউবওয়েল থেকে বড় বড় নদীর থেকে কিবা তো পানি আনতে হইলে টেহা দেও পানি আনো টেহা লাগবো 2 মন 3 মন ধান দেও আর যে সময় ধানটা খালি ভাগ্যে আইব কিবা তো মারা দিলাইতাই এই সময় মিকাইল রে কইমো দে বাদলি জুত কইরা কাওয়া দে কি দেখুন ওইটাছে নি খেলা গে ওইটাছে বুঝতে শুনি কিছু এই হইল মূল কারণ আর না হইলে বাদলির সময় রোদের সময় বাদলি হইতো কেনা এই সময় তো আমরা ধান হুগাইতাম এই সময় তো ধান আমরা উগারো তুলতাম এই সময় ধান আমরা বেচতাম এই সময় খেলা গে বাদলি পচা গেছা গা 500 মন ধান এককালে পচা গেঙ্গুদির গাঙ্গওয়ালা যাইছে আমার উদ্দর চোখে দেখা আমার এক চাষা আর বাউ নাই তো মনে দুর্গন্ধ ধরে লিছে আরেক বেটা যাও কেমনে হুগাই লিছে হুগানির ঘরে বেটা উগারো তুলে লিখে উগারো তোলার ঘরে বেটা কয় আমি নিরাপদ সব মানুষের দান পচা দেখা আর এই বেটা উগারো তুলে লিছে টেনশন নাই আল্লাহ এখন তুই যে আমার শুক্রিয়া আদায় করছস না এর লাগে তোর উগারের দানও খাওয়াইতাম না কেমনে আল্লাহ উভরে দি চাল বালা টিন ডেইলি এমনি মেঘ পরে কিন্তু এর খবর হই নাই উপরে চাং আছে তো কিন্তু এদিকে উঠা হইয়া উগারও কইরা দে তলে দি মোটামুটি ঘন্টা মানি মানে গোড়ের ভিতরে বেটার দান হচ্ছে থাকা গোড় বেটা কসু বালা এটা কি তৈল এইটা আমরা গেলামও এটা আমরা আমার নাম কইলে কইলে সিগন্যাল ভাই বাড়ির দাঁড়ো নাম কত না এটা আমরা দাঁড়ো আমার এনে দেখাইতেছে বাতিটা শেষ শেষ হদুর বেড়া আমি তো মনে করছিলাম আমার টেনশন নাই ওখান বেড়া আমার গড়ের ভিতরে দান হচ্ছে গেছে বেড়া কাম আছে তাহলে আল্লাহ এগুলি করে কেন বুঝি নাও আল্লাহ বলেন ওয়ামান আরাদা
যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন আমি তারে দুনিয়ার শাস্তিটা হলো আর্থিক শাস্তি, আর্থিক সংকট গালায়াম। কিবা তো তুমি রেই নাম্বাই কিন্তু সময় মতো দিতে পারতা না, কিন্তু তোমার পরবর্তীতে মানছে আর রেন দিত না। তোমার কথা ঠিক নাই, দিত না। পরে যাইবা সুদিও দিতে পারতা না, খালি সুদ বাড়বো বাড়তে বাড়তে কি তৈব। এখন আর তুমি গেরাম হই নাই, এখন আর গড় আইতারে না, গেরাম হইতারে না। বুলাগুঞ্জ গেও কাম নাই কি দেখো নাই রম বুঝো। অপরাধটা কিতা করছি, অপরাধ বুঝো আগে। বুলাগুঞ্জ গেও নাই, বৈরব গেও নাই, বিদেশ গেছে কি, বিদেশ গেছে এলো জেল কাটতেছে 13 মাস। আমার পরিচিত নাম সহ কইতার 13 মাস ধরে জেল। খেললে বুঝতেছ তো কারণটা আল্লাহ নিজেই কইতাছে আমি তোমার দুনিয়ার শাস্তি দিব। দুনিয়ার শাস্তি করলো আর্থিক সংকট হালায়াম, আর্থিক সংকট হালায়া তোমার বাড়ি ছাড়া করবাম, এরপরে দেশ ছাড়া কর্ম, দেশ ছাড়া করার কোনো শান্তি নাই, কাম করতায় জেলের ভিতরে বইয়া মেলা হন খাও। এটা হলো দুনিয়ার শাস্তি, এটা হলো আর্থিক সংকট। রুজি রোজগার বাউ নাই, আরেক বেটার দেখা যায় রুজি কইরা অভাব নাই, এই বেটায় দেখা যায় বাংলাদেশই কিন্তু লাখ লাখ টাকা কামায়, কিন্তু আমি তার চাইতে সবল, আমার সবকিছু ঠিক আছে, আমার লাগি খাম নাই, হের লাগি টাকার অভাব নাই। এমন মানুষ নাই বেটা, আসেনি? আমরা ভাইয়া বন্ধুত্বই, এমন মানুষ আছে হের অভাব নাই, হের খামের অভাব নাই, কিন্তু আমার খামও নাই, ঠেহ নাই। আমি রেই না নিতে চলি, আমি দাঁড়া নিতে চলি, আমি আরেকবারের কাছ থেকে বাকি আনি, আরেকবার দুখানো বাকি আনি, সময় মতো দিতারি না। পরে কয় বেটা হি তুই দিছস না, আর কিতা দিতাম বে। কি দেখো এরম হয় না, বুকু হয় খেললে গিয়া হইছে। মূল কারণ ভাই চিনি আসগা ওয়ামান আরাদা যিকরি। 1 নাম্বার আমি জিকির থেকে দূরে। আপনারা তো জানা আছে আমার অবস্থা তো বেশি ভালো আছিল না। আপনারা নিজের হুদ্দুর শক্তি দেখছেন, হায় রে কাম কি পরিমাণ করছি আমি। কিন্তু আমরা 2 ভাই, আমার আব্বা তো কি পরিমাণ মেহনত করছে, তবে একটা কাম করছে, আমার মাদ্রাসা দিত, এটা একটা কাম করছে। রাইতে দিনে কাম করতো, আর কইতো তুমি কাম আমার লাগতো না, এর লাঙ্গল ঠেলে নিব পড়া। আর আমরা কামলা দিলে খালি বড় বড় যে তার শক্তিশালী কাম, এটি আমরা দেশ লাঙ্গল টানার বাও আমরাই করছি। এই যে ওই যে আমার আব্বা সেরা গালি চিনছই তো, এবারে রুগরিতে আমরা রুজির কন্যা কয়েক গেরাম, এবারে রুগরিতে কামলা নাই, এটা তো জানোই না তারা। কিন্তু যে সময় ওই আব্বা একলা মানুষ, এই সময় জাগা ফাইনে লইয়া জাগা অলতা সাদা, ফেট 8টা, বোন 4টা, ভাই 2টা। এখন এদিকে আবার আব্বা আম্মা কতজন, বই নেন বড় বড় হুসাইতারে না। কেতে অর্থ আমি নিজেও কামলা দিতে সময় বুঝদার হয়েছি, এরপর থেকে শুরু করছিলাম কামলা দেওয়া। 20 টাকা 15 টাকা দিত, 20 টাকা রোজ। এরপরে দেখ একটা টিম লইয়া গেলাম এক জায়গা, 7 গাঁও কামো, আমার একটা টিম আছে। টিম লইয়া গেছি কামো, হ্যাঁ দেয়া দয় এখনো দেখো। এই সময় তো এটা কিছু বুঝতাম না, রাইতে দিনে কাম করি। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আমার এদের হল দাঁতের বাজার করায়, কিন্তু খাওয়ানোর সময় খালি আমার লতার কচু। বাজার আমি করে দিই, ভালা ভালা মাছ বাজার করে দিই, কিন্তু আমারে খাওয়ানোর সময় খালি লতার কচু। আমি কইলাম একদিন মালিক রে, কি তাওড়া লতা কচু কি কিনো? হয় না, না আমরা বিছা আছে তো, ও বিছা আছে। আমার সাথে আসিল আমার এক বন্ধু মারা গেছে, মিলন, এটা আমরা লাগাগর, ফুরান বাড়ির লাগাগর, মিলন মারা গেছে।
অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো হেও আমার সাথে আছি। আমি কইলাম মিলন আমরা দুইটা খাওয়ানো তো লতার কচু অন বেটা দিয়ে কয় বিছা আছে হয়ে লাগি তো আমরা কিনি নেবে। আমি একদিন আমার মালিকরা কইলাম ওটা লতা আর কচু যখন বিচারতে কেন তেবে আর আন্য না কেরে আমরা আনতাম কেরে হি নয় আমরা রক্ত মতো ছাইরা দিও এমনি এমনি কে কে যাম গা অত কষ্ট করিয়া আইনা তেল মরে দিতা কেরে আমরা বিচার লাগিয়া খাইয়া খামো যাই মুগা। আমার কইতে হয় এই যে তো বড় ফাহারি বাদমাইয়া দিন খিদাতে লম্বা দিন আর রোদ কিতাব দেয়। একদিন মেয়া গাইছে মেয়া গাওয়ার পরে মারছে একটা টাডা আর আমি বারিন্দার পোয়া আমার মালিক আমার দিছে দিব আমি কইলাম সর্বনাশ যে টাডা দিছে মিলন হইলো বাংলা ঘর আর আমি ই করো আমি হেরে ডাক দিলাম মিলন জলদি বাইর কেরে বেড়া দেখ টাডা আমরা কচু বিচার পড়ছে আল্লাহ মুহি বিচার দিও না আনাইলে আমরা খাওয়ন মালিক তোমার কিনা গাই দিব আল্লাহ দয়া করে অন্য বিচার দিও এই বিচার চালাইও না আমরা খাওয়ন দেখো এইখান খাওয়ন চারিত এর ঘরে দেয় বেটা মুখি আর লতা কচু আর লতা এটা আমার খাওয়ন। কিন্তু আস্তে আস্তে যখন কোরআন হাদিস লেয়া পড়া করিয়া যখন একটু বড় হইছি তখন বোয়াজও করি সেই গ্রামের মাইসে দিছে আমার দাওয়াত আর যুবকরা কইতাছে আমরা উজির ঘুরি হুজুরে দাওয়াত দিব। আমি তো আগে আসলাম মশাই উজির ঘুরি হয়েছি তো বাদে বেটার করো আমার চাকরি বেটা কয়তে যাচ্ছে আমরা প্রধান বক্তারা আমি কইলি মনে ওহন বেটা দিছে আমারে লইয়া যাইতাছে মোটর সাইকেল দেওয়া যুবকরা 7-8টা মোটর সাইকেল দিয়ে আমার আগ লইয়া যাইতাছে যাইয়া যেই বাড়ি ঢুকছি দেখে তুই বাড়ি চিনালছি বাড়ি তো হিডিয়া কোন এটা একটা উদাহরণ দিতেছি বুঝুন এটা তো একটা উদাহরণ আছে। এই যে প্রথম আসিলাম কি আর এখন কোরআন হাদিসের সাথে সম্পর্ক করার কারণে দিন ধর্ম পালন করার কারণে আল্লাহ কি পরিমাণ দিছে। অর্থের সংকট নেই 40 টাকা বেতন পাইতাম এখন 40 টাকা কি তৈল এটা তো শুনছই আপনারা অন্য লাইছেন। এখন এই যে উদাহরণটা দেয়া কতটুকুই বুঝাইলাম যে আল্লাহ অর্থের সংকট থেকেও আল্লাহ মুক্তি দিয়া প্রশস্ত জিন্দিগি দিতে পারে। প্রশস্ত জিন্দিগিটা কই পর্যন্ত এটা আপনারা নিজের চৌকে দেখা। তাইলে আমার সাথে যারা লেখাপড়া করছে আইজো পর্যন্ত তারা কামই আছে। আজকে আমি দোকানো চা খাইতেছি আর ভাইলাম আমার এক ক্লাসমেটে আমার কয় হুজুর কই যেতা আমি তুই কই যাইতে কস তুই না তো আমার মতোই আসলে একদিন আর আমি তো তোর মতোই আসলাম একদিন। তাই আজকে তুই এখন পর্যন্ত ইনই আসস বুঝদাসস না এখন পর্যন্ত তোর তুতাটা ঠিক করতে পারলে না এখন পর্যন্ত নমাজ ঠিক করতে পারলে না এখন পর্যন্ত আল্লাহর বিধান কিছু তো পালন করতে সামর্থ্য থাকলে সামর্থ্য তো আছে ওই তা আমরা যখন সামর্থ্য আছে সবাই রই এরপরে যখন আল্লাহর বিধান পালন করতে আমরা গরিমও শিখাই বিধান পালন করতে অলসতা করি আল্লাহর বিধান পালন করি না দূরে আছি তাইলে আমাদেরকে আল্লাহ শাস্তি দিতেছে। এই যে আমরা আল্লাহ শাস্তি দিতেছে টেরোতি হইতেছি না এটা তো আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেছে। এই যে অর্থের সংকট ফলাইছে কেলায় ফলাইছে এটা আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেছে। এই শাস্তি থেকে আমরা রক্ষা পাইতাম কিনা তাহলে আল্লাহর বিধান থেকে দূরে থাকতাম না কাছে থাকতাম। গেল দুনিয়াবি একটা শাস্তি আর্থিক দুনিয়াবি আর একটা শাস্তি হলো আন্তরিক শাস্তিটা কি টাকার অভাব নাই টাকা আছে তার ঘর আল্লাহ তারে শাস্তি দেয়। একটা কইল টাকা নাই এর আল্লাহ টাকা না দিয়া শাস্তি দেয় আরো একদল আল্লাহ টাকা দিয়া শাস্তি দেয় দুনিয়ার শাস্তি। জীবন সংকীর্ণ জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবন যখন সংকীর্ণ করা এর 2 নম্বর ব্যাখ্যা হলো আন্তরিক সংকীর্ণ আন্তরিক সংকট। আন্তরিক সংকীর্ণতার ব্যাখ্যা কি টাকার অভাব নাই
পয়সার অভাব নাই, অর্থের অভাব নাই, জমির অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, পদের অভাব নাই, সুযোগ সুবিধার অভাব নাই, কিন্তু মনের ভিতরে ভয়, মনের ভিতরে ডর, মনের ভিতরে ডর। এটা একটা শাস্তি। ডর কি? ভর্তি বাড়ি তারে না, সিকিউরিটি লাগে, এক গাড়ি পুলিশ লাগে, যেই জায়গা সমাবেশ করত এই জায়গায় কুত্তা বিলাই দিয়ে পরীক্ষা করন লাগে। কে দেখো না, কুত্তা বিলাই দিয়ে পরীক্ষা করে কে লাগিয়া মাইলাইনি, মাইলাইনি, এরা কারা মাইলাইনি? যেমন এমপি, মন্ত্রী, এরা টিয়া পয়সার অভাব নাই, নমাজ নাই, রোজা নাই। বড় একজন মন্ত্রী জানাজার নামাজ যায়, আবার ঈদুল আজহার নামাজ পড়ে। মন্ত্রী ঘুমাই গেছেন আপনারা? জানাজার নামাজ যায়, এবার ঈদুল আজহার নামাজ পড়ে। এবারে কি শরীয়তের বিধান জানা আছে? শেখ মুজিবের জন্য দোয়া কইরা কয়, আল্লাহ শেখ মুজিব রে বালা একটা জাহান্নাম স্থান দিও। নেতা নেতা এত শিক্ষিত, তাইলে বোঝা গেল জাহান্নাম কারে কয় জানে না, জান্নাত কারে কয় জানে না। ওয়াজ নসিহত কোনোদিন শুনছে না, শুনবো কেমনে? যারা ওয়াজ করে এদেরকে তারা লিস্ট করে, এদেরকে তারা মামলা দেয়। বাংলাদেশও মামলা না থাকলে বিদেশ থেকে আনিয়ে দেয়। এটা আমার দিচ্ছে না, ওরা মাত্র 17টা মামলা দিছে। তাহলে ওয়াজ যদি শুনতো জান্নাত কারে কয় বুঝতো, ওয়াজ যদি শুনতো জাহান্নাম কারে কয় বুঝতো। জাহান্নাম কইল শাস্তির জায়গা, জাহান্নাম কইল আযাবের জায়গা। হে দোয়া করে কয়, আল্লাহ বালা একটা জাহান্নাম স্থান দিও, সাধারণ জাহান্নাম না, আবার বালা জাহান্নাম। যখন শেখ মুজিব বেটা মারা গেছে কবে, বেটা যদি মুসলমান হয়ে থাকে তা আমরা দোয়া করতাম, আল্লাহ তাকে তুমি মাফ করে জান্নাতে জ্বালাও। আমরা তো জান্নাতের দোয়া করি, তুই কেন এই বেটারে জাহান্নামও দেশ, আবারও বালা জাহান্নামও। সাধারণ জাহান্নাম না, তো বালা জাহান্নামও দেয়। তাইলে টাকা পয়সার অভাব নাই, অর্থের অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু মনের ভিতরে শান্তি নাই, ভয় আছে। এই কারণে আমার জানা মতে বাংলাদেশ এমন কোনো এমপি নাই, এমন কোনো মন্ত্রী নাই যে তারা ঘর থেকে বাইর হয়েছে আর পুলিশ লাগছে না। কই না গেলে পুলিশ লইয়া ঘর থেকে বাইর হয়। যেই জায়গায় সমাবেশ করতো এই জায়গায় আগে কুত্তা দিয়ে পরীক্ষা করে, কুত্তা দিয়ে জায়গায় পরীক্ষা করানো লাগে রে। ঘটনা কিটা? ভয় ভয় ভয়। আল্লাহ বলেন, এটা আমার দুনিয়াতে আমি আন্তরিক শাস্তি দিতেছি, দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিলাম। ভয়, এটা হইল আন্তরিক শাস্তি, ঘর থেকে বাইর হয় না। আপনারা কি মনে করেন এমপি মন্ত্রী হইলেই মনে শান্তি? এমপি মন্ত্রী হইলেই শোক, প্রেসিডেন্ট হইলেই শোক? জি না। অতীতের একজন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ, আব্দুল হামিদ সাহেব, নিজেই বলেছেন আসলে এমপি প্রেসিডেন্ট হইয়া কিন্তু আমি শান্তিত নাই। নিজেই কইছে, আপনারা শুনছেন না? নিজের মুখের কথা নিজে কয়, আসলে প্রেসিডেন্ট হইয়া আমি শান্তিত নাই, কারণ আমার দরজা আমি বন্ধ করে ঘুমাইতারি না। বেটা কয়, এটা বেটার কথা। আমাদের প্রেসিডেন্ট নিজে নিজেই কইতাছেন আসলে আমি আমার দরজা বন্ধ করে ঘুমাইতারি না, নিজের খাবারটাও আমি খাইতাম পারি না, নিজের খাবার নিজে খাইতে পারে না। এর লাগে জানেন দুইজন ডাক্তারে আগে পরীক্ষা করে খায় আর হিবাটারে জুটা খাবার দেয়। শান্তিত নেই, শান্তিত নেই, বুঝছো? কোরআন থেকে দূরে থাকবা, হাদিস থেকে দূরে থাকবা, জিকির থেকে দূরে থাকবা। আমি দুনিয়ার জিন্দেগি তোমার জন্য সংকীর্ণ করে দিয়াম। ফাইন্না লাহু মাঈশা, ফাইন্না লাহু মাঈশাতা দানকা। আল্লাহ বলেন জীবন সংকীর্ণ করে দিব। এটা হলো আন্তরিক সংকীর্ণতা। শারীরিক সংকীর্ণতা কি? আল্লাহ বলেন তোমার শারীরিক সংকীর্ণতা করে দিব, শরীরের মধ্যে তোমার আযাব আর গজব দিব। শরীরের মধ্যে আযাব আর গজব, একটা আমার পক্ষ থেকে একটা হলো বড় ধরনের রোগ দিব, বড় ধরনের রোগ দিব। যেই রোগের কারণে যা কামাইছিলা একদিনেই শেষ, যা রুজি করছিলা একদিনেই শেষ, কামাইছিলা হারাম পথে, এমন একটা রোগ দিব। এটার তলে ডাক্তারি করতে করতে, ঔষধ খাইতে খাইতে, চিকিৎসা করতে করতে টাকাও শেষ, বাড়িও শেষ বেচা, গাড়িও শেষ বেচা, জমিনও শেষ বেচা, খামো করতে নাই। এমনটা হয়নি,
হয়, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আরেকটা হলো হুজুর, যারা বড় বড় লোক আছে এরারেও খেলা শারীরিক শাস্তি দেবে। হ্যাঁ, আল্লাহ বলেন আমি আল্লাহ বড়দেরকেও শাস্তি দেই। কেমনে দেই? আল্লাহ সূরা আনআম ৭ নম্বর কারা, সূরা আনআম আয়াত নম্বর ৬৫। আয়াত নম্বর কত? ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেন আমি তাদেরকে উপর থেকে শাস্তি দিতে আমি আল্লাহ অক্ষম নয়, আমি আল্লাহ সক্ষম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে বলে দিন। কাদেরকে নবী বলবার কথা কইছেন? একটা অর্থ হলো সরাসরি আপনার বিরোধিতা যারা করে এদেরকে বলে দিন। ২ নম্বর অর্থ হলো কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে তাদেরকে আপনি বলে দিন তোমরা এখন শক্তি আছে, তোমাদের এখন দল বড়, তোমাদের এখন ক্ষমতা আছে, ইচ্ছা মতো যা কিছু করবার করতে পারো। সুতরাং তোমরা মনে রাখো তোমাদের গায়ে শক্তি থাকলে শক্তি বেশি দিন থাকে না, তোমাদের ক্ষমতা আজকে আছে, ক্ষমতা বেশি দিন থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াজে যারা বাধা দেয়, যারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনার সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেয়, আপনি তাদেরকে বলে দিন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। ৭ নম্বর পারা সূরা আনআম আয়াত নম্বর ৬৫। আয়াত নম্বর কত? ৬৫ নম্বর আয়াত আল্লাহ বলেন কুল, নবীজি আপনি বলে দিন হুয়াল কাদির, আল্লাহ যিনি উনি সক্ষম। আল্লাহ অক্ষম না সক্ষম? আবু জাহেলকে বলে দিন, আবু লাহাবকে বলে দিন, উতবাকে বলে দিন, শাইবাকে বলে দিন, নজৈরাকে বলে দিন, আখনচ্চারে বলে দিন, ওয়ালিদ ইবনে মুগিরা, এ হইল জাতে হারামজাদা, এ হলো জাউরা, এই জাউরার ঘরের জাউরারে বলে দিন তোমরা আমি নবীজিকে মানো না, আমার কথা মানো না, আমি আল্লাহ আমার আল্লাহর কথা মানো না, তবে আমার উপর তোমরা নির্যাতন করো, আমার উপর জুলুম অত্যাচার করো। যারা নৌ মুসলমান সাহাবায়ে কেরাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার, এদের উপর পাওয়া মানসিক নির্যাতন, এদের উপর এই পরিবার নির্যাতন আল্লাহ আয়াত নাযিল করে বলে দিলেন নবীজি আপনি এদেরকে বলে দিন, যাদের অর্থ বেশি আছে এদেরকে বলে দিন, যাদের ক্ষমতা আছে এদেরকে বলে দিন, যাদের দল বড়, যাদের লোক সংখ্যা বেশি এদেরকে বলে দিন আজকে তোমাদের শক্তি আছে, তবে যাই না রাখো আমি নবীজির যদিও ক্ষমতা নাই, আমি নবীজির যদিও শক্তি নাই, আমি নবীজির যদিও অর্থ নাই, তবে আমার আল্লাহর অর্থ বেশি, আমার আল্লাহর শক্তি বেশি, আমার আল্লাহ তোমাদেরকে ধরতে, আমার আল্লাহ তোমাদেরকে আযাব আর গজব দিতে আমার আল্লাহ সক্ষম রে, আমার আল্লাহ অক্ষম না। আল্লাহ সক্ষম না অক্ষম? আল্লাহ দিতে। আল্লাহ বলেন কুল, আপনি বলে দিন হুয়াল কাদির, কাদির শব্দের অর্থ হলো সক্ষম। আল্লাহ বলেন সক্ষম আলা আইয়াবাসা আলাইকুম, আমি তোমাদের উপর আযাব প্রেরণ করতে আমি আল্লাহ অক্ষম নয়, আমি আল্লাহ সক্ষম। তোমাদের উপর আযাব, তোমাদের উপর গজব, তোমাদেরকে শাস্তি দিতে আমি আল্লাহ সক্ষম। শাস্তিটা দিব কেমন করে? আল্লাহ বলেন মিন ফাওকিকুম, তোমাদের মাথার উপর থেকে শাস্তি দিব, আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচ থেকে শাস্তি দিব, আও ইয়ালবিসাকুম শিয়াগা, ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম, এক দলে দিয়ে আরেক দলে ফিরায়াম। এটা কোন না? ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম, তোমাদের মধ্যেই
অমুক দল অমুক দল অমুক দল, এক দল আর এক দলে দিয়ে ঘিটায়াম, এটা আমার পক্ষ থেকে শাস্তি। বাংলার মানুষ বুঝে হই না, বাংলার মানুষ টেরই খায় না, বিশেষ করে বাংলাদেশের লোক যারা দল করে এরা টেরই খায় না। এই দলে আমারে ভিটায় কেন, এই দলে আমারে মামলা দেয় কেন, এই দলে আমারে গরু রাখতে দেয় না কেন, এই দলে আমারে গাইবি মামলা দেয় কেন? দেয় না, দিছে না, দিছে না, দেয় কেন? বুঝছো কে লাগা দেয়, সেটা মূল দোষী আমি, ওই মূল দোষী আমি নিজে। আল্লাহ বলেন মিয়া ফাওকিকুম, আমি আল্লাহ শাস্তি দিব উপর থেকে। কোথা থেকে? উপর থেকে। মিন ফাওকিকুম, ফাওকুন অর্থ উপর, ফাওকুন অর্থ কি? উপর। উপর থেকে আল্লাহ শাস্তি দিবেন। উপর থেকে শাস্তির ব্যাখ্যা হলো দুইটা, উপরের ব্যাখ্যা দুইটা। এক নম্বর উপরের ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদেরকে বেশি বৃষ্টি দিয়া শাস্তি দিব। এই যে কইছিলাম, এই যে কইছিলাম, যে সময় বৃষ্টির দরকার এই সময় বৃষ্টি দিতাম না, যেই সময় রোদের দরকার এই সময় বাদলি দিল। উপর থেকে শাস্তি, কেউ আটকাইবার পাব নাই। এটা কয় আন্দোলন করিয়া, মিছিল মিটিং করিয়া, অবরোধ, মানব বন্ধন বলে মেঘ বন্ধ করতে হবে। সারা দেশের মানুষের যদি আন্দোলন করি বন্ধ হইব নি? এটা কইতে কি কেলা দেয়? এটা রহমত না গজব? বৈশাখ মাসও বেশ বাদলি, 15 দিন 1 মাস বাদলি হওয়া, এটা কি রহমত না গজব? খেলা গিয়া দেয়, বুঝতেছেন? আল্লাহ বলেন মিয়া ফাওকিকুম, উপর থেকে আমি আল্লাহ শাস্তি দিব। উপরের ব্যাখ্যা হলো দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো বৃষ্টি দিয়া, 2 নম্বর, 1 নম্বর আরো ব্যাখ্যা, 1 নম্বর আরো, 1 নম্বরের একটা কইলাম বৃষ্টি বেশি দেওয়া, বেশি বৃষ্টি দিয়া। একদিকে হইলো দান ফসাইছে, আর একদিকে ফিশারি নিচে গা। কেটা নিচে গা? কোটি টাকার ফিশারি নাই, একবার দেখি খান্তাছে পানির মধ্যে বইয়া। মোবাইলও দেখছো না বাড়া? এই যে হালুয়াঘাট, এই যে গত বছর বলছে, হ্যাঁ বেটার কান্দন, 10 লাখ টাকার মাছ নাই, বেটা কো আমার মেরে লাও, ফানির বেটা ফানির মেরে থেকে বেটা কো আমার মারিয়া লাও, মারিয়া লাও। এই যে আল্লাহ এই যে শাস্তি দিতেছে, এটা কই থেকে আইছে? এই যে বন্যায় দেখেন আল্লাহ উপর থেকেই ছাড়ছে, নিচের কাম শেষ গেল। বৃষ্টি দিয়ে একটা শাস্তি, উপরের আরেকটা শাস্তি হলো বৃষ্টির মধ্যে আল্লাহ ফাতর মোটামুটি 250 গ্রাম, এটা এখন হয় না কেন? আধা কেজি হয়। এটা কেল্লা গিয়া হয়, বুঝতেছেন না? কেল্লা গিয়া হয় চাচা, এটা আমরা কর্মের কারণে, আমাদের পাপের কারণে, যেহেতু আমরা কোরআনের কাছে যাই না, যেহেতু আমরা বিধান পালন করি না, যেহেতু আমরা জিকির করি না, যেহেতু আমরা মাদ্রাসা পড়িও না, ঘরাইও না, এই কারণে আল্লাহ কয় তোমরা করবাই আমার বিরুদ্ধে, আর তোমাদেরকে সময় মতো বৃষ্টি দিব, সময় মতো তোমাদের দান খাটাই দিলেই কেমনে বুঝলাই? এই কারণে তো আমাদের সময় মতো দান খাটার সময় আমরা কিন্তু বাদলি, এমনকি দানটা খালি ফাঁকা আইছে, খামলাও চাই দিছে, আগামীকালকে বেটা দানটা কাটতো। হাই রে, রাত 4টার সময় এমন পাথর দিছে ভাই, একবারে সাফ। খামলাতে চাইছিল, ভাই যেমন লাগতো না, আল্লাহ ভালাইছেন, কেলে ফালাইতেছ নহন, বুঝছো? এটা বাস্তব উদাহরণ দিলাম। আল্লাহ বলেন মিয়া ফাওকিকুম, আমি আল্লাহ উপর থেকে শাস্তি দিব। উপরের ব্যাখ্যা কইছিলাম 2টা, এর মধ্যে 1 নম্বর হলো উপর থেকে আমি আল্লাহ বৃষ্টি দিব, উপর থেকে আমি আল্লাহ শিলা দিব। এটাকে বলা হয় শিলা বৃষ্টি, যাকে আমরা কই হিল ভরছে। কিটা ভরছে? হিল ভরছে। উপরের আরো একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ তোমাদের উপর টাঁডা দিব, টাঁডা। কিটা দিব? টাঁডা। টাঁডা ভরে মরেনি মানুষ। আরেকটা হলো উপর থেকে আগুনের বৃষ্টি, আরেকটা হলো আগুনের বাতাস। নবীজি বলেন রিহান হামরা, লাল বাতাস, লাল বাতাস আসবে, আগুনের বৃষ্টি আসবে, উপর থেকে ঠান্ডা দিব, উপর থেকে শিল দিব, উপর থেকে বৃষ্টি দিব, উপর থেকে। এরপরে আমি আল্লাহ তোমাদের উপর ঘর বাড়ি ভেঙ্গে ফেলাই দিব, কিবা তো ছাদ ফেলাই দিব, কিবা তো বিল্ডিং ফেলাই দিব, কিবা তো বিল্ডিং এর উপর থেকে তোমারও ফেলাই দিব।
এটা আমার পক্ষ থেকে শাস্তি। আল্লাহ বলেন কম, হয়তো তোমার উপর ছাদ ভাঙ্গা ভরে দিব গা, নাকি তোমার উপর গাছের ডাল ভাঙ্গা ভরে দিব গা, নাকি তোমার মাথার উপর ফ্যান ভরে দিব গা। ফ্যান ফরতাছে উড়ে উড়ে গেছে গা, জায়গা তো মরে গেছে গা। বুঝতেছেন নি? এটা উফরের ব্যাখ্যা। উফরের 2 নম্বর ব্যাখ্যা করে তেমনি উফরের 2 নম্বর ব্যাখ্যা। উফরের 2 নম্বর ব্যাখ্যা হলো, আমি আল্লাহ তোমার উফরের লোক দিয়ে তোমারে শাস্তি দিব, তোমার উফরের লোক দিয়ে তোমারে বিদায়াম, তোমার উফরের লেগে তোমারে আমি আল্লাহ শাস্তি দিব। তোমার উফরের লোক খেলা, তোমার উফরের লোক, তোমার উপরের লোক দিয়া জুলুম, তোমার উপরে দিয়া অত্যাচার, তোমার উপরের লোক যারা অর্থাৎ জালিম শাসক তোমার উপরে বসায়া দিব। জালিম শাসক রে আমি চেয়ারে বসায়া দিব, জালিম একজন রে চেয়ারে বসায়া দিব। সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, সন্ত্রাস, ডাকাত এদেরকে আমি চেয়ারও বসায়া দিব। আর এরা তোমার কাছ থেকে আস্তে আস্তে নিব, তোমাকে জুলুম অত্যাচার করব। মামলা না থাকলে বিদেশ থেকে আনিয়ে দিব, মামলা যা আছে তোমার নামে দিব, যা করবা তোমার নামে মামলা। উপরের লোক দিয়া তোমার শাস্তি দিব। উপরের লোক, তাহলে উপরের লোক কি? উপরের লোক হইল তোমার চাইতে যার শক্তি বেশি, তারে দিয়ে শাস্তি দিব। এই ব্যাখ্যাটা কোথায় পাবেন? তাফসিরে মজগরিতে আল্লামা সানাউল্লাহ ফানিপতি লিখেছেন। কিতাবের রেফারেন্স দিছি যাতে আপনারা আমারে দুষ্টা করেন না যে মোল্লায় মনে ব্যক্তিগত কথা কয়ে লইছে। জি না, মোল্লায় ব্যক্তিগত কওয়ার তো ক্ষমতা নাই। খাদি আল্লাহর ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা তফসিরের কিতাব, এর মধ্যে একটা ব্যাখ্যা করলাম উপরের শিলা বৃষ্টি দিয়া, মেঘ বৃষ্টি দিয়া, ছাদ ফালাইয়া, আগুনের বৃষ্টি, কিবা তো আগুনের গরম বাতাস, কিবা তো আপনার লাল বাতাস, কিবা তো ঠাডা। আরেকটা হলো উপরের লোক দিয়া জুলুম করব, জালিম সরকার তোমাদের উপরে বসায় দিব। কোন সরকার? জালিম সরকার বসায় দিব, তোমরা রে পিটাইব, জালিম সরকারে তোমরা রে পিটাইব। এখন প্রশ্ন জাগে কিছু, হুজুর মালামালা বাঞ্চের তো জালিম সরকারে পিটায়, এরার কোন দোষ? আচ্ছা আমি বলা নমাজ পড়ি না, রোজা রাখি না, আমি ফিটনা খেলাম যুক্তিসঙ্গত। যারা নমাজ পড়ে ইমাম সাহেব বক্তা, এরারে যে সরকারে জেল কাটাইলো, এরার অর্থ শর্তটা কেছিটা মনে মনে থাকতে পারে প্রশ্ন। এই প্রশ্ন যদি আবার থাকে, এর উত্তর আছে। এর উত্তর কোনটা? তবে বালা মানুষে যদি আল্লাহ গজব দেয়, বালা মানুষে যদি আল্লাহ কোনো মুসিবত খালায়, তাইলে বুঝে লাইয়েন তার ডিভিশন বাড়াইতো। তার ডিভিশন আগে যতক্ষণ মর্যাদা ছিল এর থেকে ডবল মর্যাদা দিত। বুঝছেননি? পরীক্ষা পাস করলে ডবল মর্যাদা দিত। ইব্রাহিম নবীরে আগুন ওগালাইছিল সরকারে, মর্যাদা কমছে না বাড়ছে? আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পছন্দ ছিল, এর পরে মর্যাদা কমছে না বাড়ছে? মামুন সাহেবের জেল থেকে বাইর জেল দেওয়ার পরে, জেল থেকে বাইরুনির করে মর্যাদা কমছে না ডাবল বাড়ছে? ফিরছে একটা মাদানি হুজুর, ইডারে কেরায় চিন্ত, কয়জনে চিন্ত, কিন্তু সরকারে শাস্তি দেওয়ার কারণে আগে বেটারে 2000 টাকা দিলে হইতো, এখন 1 লাখ টাকা লাগে। হয় না কে? মর্যাদা কমছে না বাড়ছে? তাহলে বালা লোকরে যদি মুসিবত খালায়, আল্লাহ কয় তোরে বালার লাগিও খালাইছি, কারণ তোর ডিভিশন বাড়াইতাম। আগে তোরে 50,000 দিত, এখন তোরে 50,000 দিব। কই না কে? এই হইল উত্তর। বুঝছেন? এই উত্তর জ্বালাইলাম। আল্লাহর নবীজিকে অত মানছে মারছে, জালিম সরকারে মারছে না? আমরা নবীরে তায়েফ নবীজি গেছিলেন ওয়াজ করত, নেতা কেতারা ইচ্ছা মতো নবীরে ফিরাই দিল। নেতারা এই কাফিররা এখানের মতো কিন্তু নেতৃস্থানীয় লোক আতিল, এরা কইয়া দিছে তখন মানছে ইডায় বড় টানতে কয়ে দিছে, দেখমনি আমরা রসুল রে। রসুল আমার কাছে না, রসুল আমার কাছে খুব অপরাধ করছিল, অন্যায় আছিল, আল্লাহ আল্লাহর কথা মানছে না, মানছে। এরপরে মার খাইল করে, মার খাইছে আল্লাহ ডিভিশন বাড়াইতো। কি করতো? ডিভিশন বাড়াইতো, মর্যাদা আল্লাহ ডবল দিত। এখন এই মাইরের ঘরে এরা যখন দেখছে মায়ের কি পরিমাণ দিলাম, এরপর তো লোকটায় আল্লাহর কথা ছাড়ছে না, তে বলা গেল এই কথাটা মনে হয় ঠিক হই। রসুল ধৈর্য ধরছে, সবর করছে। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ফাসবির, আমার হাবিব একটু ধৈর্য ধরুন। কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল,
যেভাবে উলুল আজম পয়গম্বর ধৈর্য ধরেছিল, উলুল আজম পয়গম্বর বলতে কি বোঝায়? হযরত নূহ নবী যেইভাবে ধৈর্য ধরছিলেন আপনি ওইভাবে ধৈর্য ধরুন। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিলেন, আপনারে তো একদিন ফেটাইছে, একদিন তো আপনারা ইডাইছে, একদিন তো আপনারা এরম তায়েফের ময়দানে মারছে। এইভাবে হযরত নূহ নবী ডেইলি মার খাইতো, নূহ নবী ডেইলি মার খাইছে, আপনি তো একদিন খাইছেন, আপনি ধৈর্য ধরুন। এই রকমের মার ডেইলি নূহ নবী খাইছে, মোটামুটি 1-2 বছর না, প্রায় 950 বছর পর্যন্ত আলী মারি গেছে। আপনি হুজুর কয়দিন ধরে আমার কইতেছেন? হযরত আমরা নবী কোন তে সমস্যা নেই, এই নবুয়তির দায়িত্ব পালন করতে যে যদি 950 বছর মার খায়, তো আমি মাত্র 2 দিন ধরে খাইতে তো কম হয়েছে, কিনা কম হয়েছে, এতে সান্ত্বনা ফেলিছে নবীজি। এখন আর মারিটা এখন আর রসুলের গায়ে লাগে না, বুঝছেন? এই কারণে আমরা হক কথা কইতে যাই যে এই যখন রিমান্ড দেলাইছে আর যখন জেলও দেলাইছে তখন আমরা আর মনে বুঝছি আর জেল আর দুলমারিতে অসুবিধা নাই, ইটা অসুবিধা নাই, কারণ এটা আমরা মুরব্বীরা জেল জুলুম ইটা নির্যাতন সহ্য করে লয় আছে, এই কারণে আমরা আর গায়ে লাগে না, কইলে গেলে আমার আর গায়ে লাগে না, খোদা দিবি তো গায়ে লাগে না, দিতে থাক অসুবিধা না। আমরা মুরব্বীরা এইরকম মার খাইছে, হযরতে আহমদ ইবনে হাম্বল জেলের ভিতরে কি পরিমাণ রিমান্ডের মার খাইছে, তাহলে আমাদের নবীও খাইছে। যত নবী রাসূল দুনিয়াতে বড় হয়েছেন এদের নাম সমান, এরা এই পরিমাণ ইমানি পরীক্ষা দিয়েছে, সব পরীক্ষায় তারা পাস করেছে, আল্লাহ সারা পৃথিবীতে তাদের মর্যাদা বাড়ায়া দিয়েছে। ইব্রাহিম নবী জুলুমের শিকার, হযরত মুসা আলাইহিস সালাম তো দেশ ছাড়া, এরা অন্যায় মুসা নবীরে দেশ ছাড়া করছে, স্মরণ নাই আপনারা? মর্যাদা কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে আল্লাহ বলেন মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, আমি আল্লাহ পায়ের নিচ থেকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ শারীরিক ব্যাখ্যা চলতেছে। আপনারা মনে করেন হুজুর আয়াত দিকে মনে বলে লিখছেন, জি না, আমরা এই বিষয়ের ভিতরে আছি। আল্লাহ বলেন মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে শাস্তি দিব। কোন নিচ থেকে? পায়ের নিচ থেকে। পায়ের নিচের শাস্তিটা কি? পায়ের নিচের শাস্তি হলো 1 নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প। 1 নম্বর ব্যাখ্যা কি? ভূমিকম্প হয়নি, কিতা মনে করুন ভূমিকম্প আইলে পরে বোঝা যায় 5 তালার থেকে নিচ তালাত, 11 তালার থেকে নিচ তালাত কেলে বসে নিচে কেলে বাসন যাইব, উঠে থাকলে বাসন দিত না। কেলে এতদিন তো মুয়াজ্জিনে তোরে ডাকছে হাইয়া আলাস সালাম আসসালাতু খায়রুম মিনান নাম, তোরে ঘুম ভাঙানিও গেছে না, 5 তালার থেকে নিচ থেকে মানে গেছে না। এখন তুই লড়া, এই যে লড়া দিছে ঘুম ভাঙে গেছে গা। আমি একবার ওয়াজ গড়িয়া ঘুমাইছি 5 তালাত, 5টা 7 মিনিটে শুরু হয়েছে ভূমিকম্প বাংলাদেশ। হায় আমি দেখে খালি লড়ে সরে কে এল্লা এক রুমো ঘুমো লড়ে খেতে পারা। আমি চকির তলে তুকাইতেছি, ফালঙ্গের তলে তুকাইতেছি, কুস্তা ঢুকলো নি না, জিনু নামাইলো না, কিছু হয় না। পরে হঠাৎ আওয়াজও না যায়, পয়সা লাইছে রে, পয়সা লাইছে রে, লামো লামো, সবাই লামছে। আমিও সুন্নত ফটবার লাগে খালি উজুটা কইরা নামছি, বাথরুম থেকে বাড়াইছি, সুন্নত পড়ছি, ফইরা কই তার মসজিদ দ্বারও জায়গা, ইয়া লাগিয়া দেখি মসজিদে জায়গা নাই। এই পরিমাণ মুসল্লি দিন, বারিন্দা তো জায়গা নাই। পরে রুমাল বিছাইয়া, শীতের দিন রুমাল বিছাইয়া ভাই মসজিদের বাইরে মাঠও গাছও নমাজ পড়ছি আমি, কারণ মানুষের ঘুম ভাঙিয়েছি তো ওনার কিতা হতো যাকে মসজিদ বিয়দ কইরা, সেটা আমরা দেশের ভাষা কয় ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কিতা? বাবা। এই যে ঠেলা খাইছে মুয়াজ্জিনে ঘুম থেকে বাংতো করে না, টেহাইতে রাখিয়া আইয়ে না। আর আজগা যখন একটু লড়া দিছে ওটা ঘুম ভাঙে নিচতালাত, কেতা বালিশ পালায় তুই আইছে নিচতালাত। এখন মনোমাদ আমি যে কাতারও, এই কাতারের উপরে সালাম পিরানির উপরে দিকে আরো 4 কাতার মাটি, চিন্তা করো কি পরিমাণ নমাদি হয়েছে আজগা। 4 কাতার সালাম পিরানির পরে ডাইনে একজন আমার লোক কইতেছে, ভাই
যে ডর লাগছে কিতাবে কিতারে ভাই কবে ই জন্মের ঘরে তাদের পয়সা দেখছি না বলা এই কারণে ডরাইয়া নমাজ আইছি কিতা করবো নমাজ আইছি ডরাইয়া আমারে কইতাছে এরা আমি আমার তার চিন্তা আছে না আমি উজির করি ওই যে জামালপুর অনেক দূর আছে আমারে কইতাছে ভাই যে ডর লাগছে জন্মের ঘরে এটা বৈশাল দেখছি না নমাজ আইছি ভাই ওযু করছি না কিতা মনে করো নহন ওযু সারা বেড়া নমাজ আইছে জিন্দেগি তো নমাজ পড়ছে না আজগো আইছে বেটা ওযু সারাই করোনার সময় দেখছিলেন আপনারা চীন যখন করোনা শুরু হয়েছে মুসলমান যারা নামাজ পড়ে এরারে করোনায় ধরে না শেষ পর্যন্ত এই হিন্দুরা এই বৌদ্ধরা পর্যন্ত তারা মুসলমানের সাথে জুম্মার নামাজ রাস্তাত পড়ছে একটারও ওযু নাই এরা চিন্তা করে দেখছে এরা যে রুকু সুবিধা দেয় আমরা দিলে মনে হয় করোনায় ধরতো না আসলে তো নমাজও আইছে না হে চিকিৎসা চাইছে নমাজও আইছে না করোনা থেকে বাঁচতে আইছে করোনা থেকে বাঁচতে হয়েছে একে নামাজ হয়েছে না বৈশাল থেকে বাঁচতে হয়েছে এর লাগে তো নজু হচ্ছে না এটার ঠেলার নাম বাবাজি এটার নাম কি তাহা ঠেলার নাম বাবাজি ডরাই আইছে অন্য ও হলোই আইছেন মসজিদ ওন যদি আমি বাইরে ঘুরে মানছি মোর তো বড় আদাব এর বড় ডরাইছ না মসজিদ আল্লাহ বলেন মে তাহতি আর জলে কম আমি আল্লাহ ফায়ের নিচ থেকে শাস্তি দিব ফায়ের নিচের 1 নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প দিয়া শাস্তি দিব ফায়ের নিচের 2 নম্বর ব্যাখ্যা তোমার নিচের লোক দিয়া তোমারে ফিটায়াম তোমার নিচের লোক দিয়া তোমারে ফিটনায়াম তোমার নিচের লোক দিয়া তোমারে মারবাম তোমার নিচের লোক দিয়া তোমারে মারব তোমার নিচের লোক দিয়া আগে কইলো তোমার উপরের লোক দিয়া তোমারে মারছি এখন তোমার নিচের লোক দিয়া তোমারে মারমু তোমার নিচের লোকের ব্যাখ্যা কি নিচের লোকের ব্যাখ্যা লিখেছেন তোমার কর্মচারী নিচের লোক তোমার কামলা নিচের লোক তোমার বান্দি নিচের লোক তোমার গোলাম নিচের লোক তোমার অধীনস্থ যারা এরা হলো তোমার নিচের লোক যেমন সরকার হলো উপরের লোক স্কুল সরকারি এটা সরকারের স্কুলগুলোর নিচে কলেজ নিচে কলেজের যত ছাত্রছাত্রী এরা হলো সরকারের নিচে স্কুলের ছাত্রছাত্রী এরা হলো সরকারের নিচে ভার্সিটির ছাত্রছাত্রী সরকারের উপরে না নিচে সরকারের উপরে না নিচে নিচে আল্লাহ বলেন আমি নিচের লোক দিয়ে উপরের লোককে পিটাইলাম পিটা কইলাম খারা নিচের লোক দিয়ে উপরের লোকে এমন গিটনানি গিটায়াম আয়ে দেশ রাখতে দিতাম না দেশ সাইরা ভারত পাঠায়াম আল্লাহ বলেন মোল্লা মৌলবি দিয়া ফিটাইছে না কারণ যারারে রিমান্ড দিছিল জেলও দিছিল মামলা দিছিল এরারে দিয়া মারতাম না নাইলে তো কবর থেকে 14 গোষ্ঠী উঠাইয়া ডিএন টেস্ট করে ফিটাইব এর লাগে আল্লাহ মোল্লা মৌলবি দিয়া না ফিটাইয়া স্কুলের ছেলে ভার্সিটির ছেলে স্কুলের ছাত্রী ভার্সিটির ছাত্রী স্কুলের ম্যাডাম সাই স্কুলের স্যার হেডমাস্টার রে দিয়া নিচের লোক দিয়া আল্লাহ উপরের লোকে এমন গিটনা গিটাইছে দেশ সারা করাইছে আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে শাস্তি সরকারের লোকেরা ঠেরই গাইছে না আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজিলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন শিয়াগা ভিন্ন ভিন্ন দল ইয়ালবিসাকুম শিয়াগা আল্লাহ বলেন ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম বাংলাদেশে যত দল আছে মনে হয় পৃথিবীতে অত দল নাই একটারা দেখতে পারে না কি দেখুন আপনারা এক দল আর এক দল রে দেখতে পারে না হিডা যখন ক্ষমতা যায় ইডিরে কয় সুর ইডি যখন ক্ষমতা যায় হিডিরে কয় সুর বালা কেলা এই দলে কয় এই দল রাখাই এই দলে কয় এই দলে শেষ করে লিছে এই দলে কয় এই দলে শেষ করে লিছে কোন দল বালা হেরার কতই তো আমরা তো আর কইতাছি না থাকলে যারা কাইছে না কোনোদিন এদেরকে বসানির দরকার কই না গেলে কারণ তোমরা তো সব রই দেখ খেলাইছ
সবরই তো কাউন্য খেলা খেলা খাইছে তোমরা জানো। এই দলে কয় হেরা শেষ করে লিছে, এই দলে কয় হেরা শেষ করে লিছে। তাইলে এখন থেকে চিন্তা করো, যারা কোনোদিন শেষ করছে না এরারে বসাও, বসাইয়া দেখো এরা কতক্ষণ শেষ করে কি দেখো। তাইলে তোমরা হেরারও দেখছো এরাও খাইছে, হেরারও দেখছো এরাও খাইছে। তোমরাও তুই কো হেরা শেষ করে লইছে, হেরা কয় এরা শেষ করে লইছে। তাহলে যারা শেষ করছে না এরারে দেখো এরা শেষ করে কিনা। মধ্যে একবার দেখো না এরারে দেয়া কি দেখো, দেখে নাও একবার দেখে নাও। কারণ যারা যারা একবার দেখে নাও, তাইলে হেরারেও দেখছো হেরাও শেষ করে লিছে, এরারও দেখছো এরাও শেষ করে লিছে। তাইলে তোমরা যারারে দেখছো না এরার একবার দেহ, হুজুরার একবার দেহ নে কি দেখো না, একবার দেহ নে, একবার পরীক্ষা করো না। বারবার তো হেরারে দেখছো, কম দেখছো, 50 বছর ধরে আজকে দেখতেছো না। তাহলে এরা একবার চালাইছে, হের একবার চালাইছে, হের একবার একবার আমরা করবার চালাইতাম, একবারও না, একবার দেহ, একবার দেখে নাও দেখো। একবার যদি দেখা দেখো আমরাও কাই, জীবনে আর কেউ দিও না কি দেখো, দিওই না। কারণ এক দেশের মানুষ বুঝছে। আমি এক জায়গায় গেছিলাম, গিয়া দেখি এরা এক বেডি হিজরা বেডি রে বানাইছে চেয়ারম্যান, হিজরা রে। আমি যে গেলাম ঘটনা কিতা, তোমরা দেশও কি আর কোনো পুরুষ নাই, তোমরা দেশও কি আর কোনো বেড ট্রেন নাই, ইটারে বানাইছো কেন? কই হুজুর বেড়ারও দেয়া দেখছি, বেডিরেও দেয়া দেখছি, অগল তাকে কায় এমন একটারে দেয়া দেখি যারা বেড়াও না বেডিও না। মাধ্যমে হিজরারে জ্বালাইছে, আপনারা দেখছেন। আল্লাহ বলেন আউয়াল বিসাকুম শিয়াগা, আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম, এক দলে দিয়ে আরেক দলে ভিড়ায়াম। এরপরে ওয়ায়ুযীকাকুম ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, আল্লাহ বলেন নিজে গল্লুক দিয়া নিজে গরু ভিড়ায়াম, নিজে গল্লুক দিয়া মানে আপন লোকে, আপন লোক কেলা দেখেন চিন্তা কইরা। হে কয় হাই রে তুই নিতা করতে পারো না, তুই আমার লোক হইয়া, তুই নিতা করতে পারো না, তুই আমার দলের লোক হইয়া। নিজের লোক দিয়ে নিজে করে ভিড়ায়াম। যেমন উদাহরণ দেলাই অত সহজে বুঝতে পারবেন, ওয়াকারুজ্জামান এটা কিন্তু প্রধানমন্ত্রীর আত্মীয়, এটা কইলাম না। সেনা প্রধান কিন্তু প্রধানমন্ত্রীর আত্মীয়, কিন্তু এই আত্মীয় কয় 45 মিনিট সময় দিলাম, প্রধানমন্ত্রী কয় 41 বছর, সেনা প্রধান কয় 45 মিনিটের ভিতরে কেতাবালির গুছাইলাম। নিজে গর লোক দিয়া নিজে গর গিরায়াম, এটা কার কথা? কন্যা কেনা কার কথা? আল্লাহর কথা। এটা কিন্তু মিস নাই উজির গুরির ভগের কথা না, যে আমারে কইলাইতে হুজুর আপনারা দলের বদনাম করুন কেন, টেহারাত প্রতিবাদ আল্লাহর দিগা। আল্লাহ বলেন ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। বা'সা শব্দের অর্থ হলো শাস্তি, বা'সা শব্দের অর্থ হলো আযাব, বা'সা শব্দের অর্থ হলো গজব, বা'সা শব্দের অর্থ হলো ফিতনা। কিটা আল্লাহ বলেন আমার পক্ষ থেকে শাস্তি, এটা কোনো দুনিয়াতে শারীরিক সংকীর্ণতা। আল্লাহ বলেন ওয়ামান আরাদা যিকরি, জায়গা মূল আলোচনা এই তো কইবা মনে হয় হুজুরের দিকে যায় না, কারণ আমরা ব্যাখ্যা করতে যাইয়া কই গেলাম। একটা হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন আমি তাদের জীবনটারে সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবন সংকীর্ণ হওয়ার 1 নম্বর ব্যাখ্যা করলো আর্থিক সংকীর্ণতা, 2 নম্বর ব্যাখ্যা করলো শারীরিক আন্তরিক সংকীর্ণতা, 3 নম্বর ব্যাখ্যা করলো শারীরিক সংকীর্ণতা। বুঝছেন তো? এখন উদাহরণ দিলাম, এখন জায়গা 3 নম্বর অংশ জায়গা। আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন মরণের ঘরের যে শাস্তিটা, দুনিয়ার শাস্তির কথাও কইলাম, এখন আখিরাতের শাস্তির কথাটা কইলাই। আপনারা কি আখিরাতে আসেন না গেছেন গা? আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ তাকে শাস্তি দিব পরকালে। এটা পুরাপুরি, এটা কি এতক্ষণ জানো অতক্ষণ যা ফিটনা দিলাম, এতক্ষণ যা শাস্তি দিলাম, এটা কি পুরাপুরি না তুরাতুরি? এটি কি ভাও
এটা কি বোনাস? মরণের ঘরেরটা তো রইছে ওই, কারণ দুনিয়ার শাস্তি হলো দেড় সারা কইলায়, দুনিয়ার শাস্তি হলো মামলা খাইলায়, দুনিয়ার শাস্তি হলো ওয়ারেন্টের আসামি। আর আখেরাতের শাস্তি, দুনিয়াতে যদি শাস্তি আল্লাহ দেয় না, আল্লাহ কয় পুরাপুরি শাস্তি দিব মরণের ঘরে। শাপলা চত্বরের হত্যার মামলার আসামি আছো, কারণ এখান তো তোমারে যদি ফাঁসি না দেওয়া হয়, শাপলা চত্বরের মামলার আসামি, শাপলা চত্বরের হত্যার বিচার অবশ্যই হবে, অবশ্যই হবে। আপনি কি মনে করেন ফিলখানার যে এতগুলি আর্মি অফিসার মারা গেল, শাপলা চত্বরে এতগুলি আলিম ওলামা মারা গেল, ২৪-এর এই যে আন্দোলন, আমাদের কলিজার টুকরা ছাত্র ছাত্রী অনেকগুলি যে স্কুল কলেজ ভার্সিটির, এরা কি আমাদের সন্তান নয়? এরা কি আমাদের ভাই বিরাদ্ধ নয়? এরা যে মাল্লায়, এরা যে নিহত হইল, এরা যে হত্যা হইল, এরা কি বিচার হইতো না? হইতো না? তুমি কি মনে করো আল্লাহ বাদ দেলাইবা? আল্লাহ বলেন দুনিয়াতে শাস্তি দিমু তুরাতুরি, মরণের পরে হলো পুরাপুরি। আল্লাহ বলেন জাযাআ ওয়াফাকা ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জাযাআ ওয়াফাকা, ওয়াফাকুন কামানা গায় পুরাপুরি, বাদুকুম বাদা এর মানে হলো আংশিক। দুনিয়াতে দিমু হলো বোনাস, মরণের পরে হলো পুরাপুরি। মরণের পরে ঠিকঠাক মতো সরিষার তেল কয়েক কেজি ভিডিও দেওয়া যায়, ফিটটা তো একটু আমারই পড়তো না। আজকে হয়তো টেকার কারণে বেঁচে যাইবে গা, আজকে কারে মালের কারণে বেঁচে যাইবে গা, আজকে হয়তো অমুক দল রে ম্যানেজ করে চললে বেঁচে যাইবে গা, কিন্তু মরণের পরে তো আর টেকা দিবার ভাব নাই। টেবিলের তলে চলতো না, ডাইনেও চলতো না, বামেও চলতো না। এই দিন ফিটনা খাওয়ার জন্য রেডি থাকো। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা হত্যার বিচার আমি করতেই হবে, প্রত্যেকটা নিহত ব্যক্তির বিচার আমি আল্লাহ কড়ায় গন্ডায় করে দিতে হবে, নাইলে তো ইনসাফ হবে না। কই না কেরে? আমি তো ইনসাফের বিচার করে দিতে হবে। এখন হয়তো তোমার টাকা আছে ম্যানেজ করে লিবাই, এখন তোমার বাড়ি আছে ম্যানেজ করে লিবাই, এখন তোমার দলের লোকের কিছু লোক আছে ম্যানেজ করে লিবাই। হাসরের মাঠে তোর ম্যানেজ করার বউ কই না কেরে? বাবা আছেনি? আর তো পাও নাই, তাইলে খাদি সরিষার তেল ভিডিও দেওয়ান লাগতো না? ওসিয়ত করে দিস খুব বড়। তাইলে আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওয়ানাক শুরু করবে ব্যাখ্যাটা করে লাই। ওয়ানাক শুরু করে এর অর্থ হলো ওয়ানাজমাউহু, নাহশুর এর অর্থ হলো ওয়ানাজমাউহু, তাফসীরে জালালাইন আছে। তাইলে ওয়ানাহশুরুহু এর মানে হলো ওয়ানাজমাউহু, আমি আল্লাহ তাকে একত্রিত করব, আমি আল্লাহ তাকে জমা করব, আমি আল্লাহ তাদেরকে একত্রিত করব, আমি আল্লাহ তাদেরকে জমা করব। তাহলে হাসর অর্থ জমা, হাসর অর্থ কি? কোথায় কোথায়? হাসরের মাঠে। হাসরের মাঠে আল্লাহ একত্রিত করব। শুধু খালি এক ব্যক্তিরে না, এই জাতীয় অপরাধ যারা করবে তাদেরকে, এই জাতীয় অপরাধ যারা আছে, অপরাধটা আগে কয়ে লাইছি, ফার্স্টটা ব্যাখ্যা করছি বড়, এরপরে যদি বুঝুন না আর আমার বোঝানির ভাও নাই। এখন আল্লাহ বলেন হাসরের মাঠ আমি আল্লাহ এদেরকে একত্রিত করব। কেমনে করব? সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা আয়াত নম্বর হলো 97। কত আয়াত নম্বর? কত? 15 নম্বর পারা আয়াত নম্বর হলো 97। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা আয়াত নম্বর 97। আয়াত নম্বর কত? 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা
আমি আল্লাহ তাদেরকে একত্রিত করব, মানে হাসরের মাঠে আমি আল্লাহ উঠাইব। কিসের উপর ভিত্তি করে উঠাইব জানেননি? আল্লাহ বলেন পাও থাকার পরেও হাঁটতে পারবে না, চোখ থাকার পরে দেখতে পারবে না, মুখ থাকার পরে কথা কইতে পারতো না, ঠ্যাং থাকার পরে হাঁটতে পারবে না, হাত থাকার পরে ধরতে পারবে না, চোখ থাকার পরে দেখতে পারবে না, কান থাকার পরে শুনতে পারবে না, মাথা থাকার পরে বুদ্ধি থাকবে না। ঠ্যাং আছে আর থাকতো না, কেটা করতো? ওর মুখ দিয়ে আটবো। কি দিয়া? মুখ দিয়া। আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা আলা উজুহিহিম। উজুহুন শব্দের অর্থ হলো মুখ। মুখ দিয়ে হাঁটবে হাসরের মাঠে। আপনারা বলেন এই দিনটা সহজ না কঠিন? ট্যাং দেই তো আডা দেয় না বাড়া, উষ্টা খাইয়া ঘুরা জায়গা। মুখ দিয়ে হাঁটবো কেমন করে? কোরআনের বিরোধিতা করো, কোরআনের হাদিসের বিরোধিতা করো, আর বলো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। তুমি আবার মুসলমান দাবি করো, কোরআন শরীফ বাদ দিয়ে রাজনীতি করবা, কোরআন হাদিস বাদ দিয়ে রাজনীতি করবা। সুতরাং এই রাজনীতিতে তোমাকে হাসরের ময়দানে উঠার সময় আল্লাহর আযাব আর গজব থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ এদেরকে উঠাইব ঠ্যাং উগরে দিয়া। কাফন নাই, সুফর নাই, দুং ল্যাংটা, লঙ্গি নাই, গাঞ্জাবি নাই, কাফন নাই, শার্ট নাই, আন্ডারটাও নাই, দুং ল্যাংটা। শোনা উল্লাহ, দুং ল্যাংটা, কাপড় চোপড় নাই। আচ্ছা বলেন তো দেখি, যদি হাসরের মাঠে একেবারে দুং ল্যাংটা, ট্যাং উগরে, মুখ দিয়ে হাঁটে, কেমন দেখা যাইব? কই না কে রে? আজকে হয়তো আমরা রে কও হুজুররা ওয়াজ কইরা সব শেষ করে লইছে। একজনে কইছে আমরা বিলে ওয়াজ কইরা শেষ করে লইছি, আমরা ওয়াজ কইরা গাড়ি চড়ি, আমরা ওয়াজ কইরা হেলিকপ্টার চড়ি, আর আমরা ওয়াজ কইরা সব শেষ করে লইছি। আমরা কিতা চাই? এরা কিতাব হচ্ছে। আমরা বিলে মানুষে গুমরা করে লইছি, আমরা বিলে মানুষে পথভ্রষ্ট করে লইছি। এক নেতায় এখন কয়, এক নেতায় কয় আমরা ওয়াজ কইরা শেষ করে লইছি, গান শেষ করে লইছি, জুয়া শেষ করে লইছি, যাত্রা শেষ করে লইছি, মেলা পান্নি উরু শেষ করে লইছি, আমরা সব শেষ করে লইছি। এবার খুব দুঃখ, বেটার খুব দুঃখ। আমরা শেষ করে লইছি। আমরা গাড়ি চললে বেটার খুব দুঃখ, আমরা হেলিকপ্টারে গেলে বেটার খুব দুঃখ। আমরা খেললে হেলিকপ্টারে চলতাম, আমরা আটটা যাইতাম, আমরা খেললে গাড়ি দিয়ে যাইতাম, আমরা আটটা যাইতাম। আর হে আমরা জনগণের টাকা দিয়া বাজারও গাড়ি চলত, হে আমরা টাকা দিয়ে হেলিকপ্টারে চলত। এর অসুবিধা নাই, আমরা চললে সমস্যা। বাংলাদেশ, আমরা বাংলাদেশ। এখন 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 কয় নেতায়, এই নেতার নাম দাও কয়ালাই। নেতার নাম হলো ফজলুর রহমান, বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা, ইটনা মিঠা বন্তানা। ফজলুর রহমান হে আমরা রে কয় আমরা বিলে সব শেষ করে লিছি। আমরা বিলে জুয়া যাত্রা, আমরা বিলে গান, জুয়া হাউজি বাম্পার, আমরা বিলে এটা শেষ করে লিছি। আমরা গান শেষ করে লিছি। এর উদ্দেশ্য হইলো গান থাকতো, এর উদ্দেশ্য হলো মালজুরা থাকতো, যাত্রা থাকতো। এবার যাত্রার গানও ঠান্ডা কয়, দেখছেন ইটা মানুষ নষ্ট করে লিছে, এর মনে এটা থাকতো, থাকতো। চিন্তা করছেন কারবার? এখন পর্যন্ত চেয়ারও গেছে হই না, চেয়ারও গেলে কি তা করবো? ঠিক আছে, তাইলে এখন ওই যদি বেড়া আমরা সব শেষ করে লিছি, যাওয়ার পরে তো আমরা শেষ করে লিব। কিতা কয়? আগে তো কইছে, হে যাওয়ার আগে কইছে আমরা সব শেষ করছি, হে যাওয়ার পরে কইব যে এরা শেষ করছে, এরা শেষ করো। তাহলে ইডির থেকে তো ইডি আরো বড় বার্তা রইব। কিতা কয়? কথায় তো বোঝা যায়, কথায় বোঝা যায়, সাতই বোঝা যায় 27 খবর, ফুটিতেই বোঝা যায় ফুটির খবর। কই না কে রে? ফুটিতেই বোঝা যায় কিতা করবাই। এটা করো না, এটা করো না, তবা করে লাও। কারণ তোমাদের তারেক সাহেব কইছে 5 তারিখ থেকে আমাদের অনেক শিক্ষা আছে। তোমরা তারেক সাহেব কইছে 5 তারিখ থেকে, অর্থাৎ 5 না জুলাই, 5 আগস্ট, 5 আগস্ট, হ্যাঁ 36 জুলাই। তাহলে 5 আগস্ট থেকে অনেক কিছু আমরা শিক্ষা আছে। এটা গত 2 দিন আগে তারেক সাহেব কইছে, জনাব তারেকুর রহমান সাহেব কইছে। সুতরাং তোমরা কি এখান থেকে বুঝো না উনি কি ইঙ্গিত দিছে? হেরা আকাম কুকাম কইরা যে কাম করছে, সুতরাং তোমরা ওই অপরাধী হইও না। কিতা কয়?
আলিমরারে জেল খাটাইছে, আলিমরারে রিমান্ড দিছে, হুজুরারে ওয়াশ করতে দিছে না, মাইকারে লইয়া গেছে গা। আমরা অনুমতি লাগছে ওয়াশ করাইতে, থানার পারমিশন লাগছে ওয়াশ করাইতে দেয়া, আমরা বিভিন্ন মানুষের পারমিশন লাগছে, বিভিন্ন থানায় যাই আমরা ধর্ণা ধরান লাগছে। কই না কেরে এই 5 তারিখ থেকে শিক্ষা, বুঝছো নাকি? তা 5 তারিখ থেকে শিক্ষা, এটা তোমাদের বড় নেতায় কইছে, আমারে দুশো না, আমি কইছি না, হেরা নেতা কইছে। হেরার নেতার ওয়াজটা আমি নহল করছি মাত্র। কি দেখো হেরার নেতার ওয়াজ আমি নহল করছি, আমার দোষ নাই। দোষ হইলে এবার লন্ডন থেকে কেলে কইল বার্চওয়ালে। কি দেখো আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা বনী ইসরাঈল আয়াত তোমার কত? 97 কত? আপনারা আমার 200 আল্লাহ কয় ওয়ানাহশুরুহুম, হুম মানে ওদেরকে, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন আমি আল্লাহ একত্রিত করব, আলা উজুহিহিম, মুখ দিয়া হাঁটায়া। কি দিয়া হাঁটায়া? কি দিয়া? মুখ দিয়া হাঁটাইব। উমিয়া, কানা কানা, কিতা কানা, বুকুমা বুবা, সুম্মা হাকাল। তর্জমা বুঝছেন নি? অসুবিধা হয়েছে আপনারা? আমি শব্দ কইছি, তর্জমাও কইছি। একটা হলো আল্লাহ বুঝুকি কি মুখ দিয়া ডাইব, 2 নম্বর হলো উমিয়া, অন্ধ করে উঠাইব, কানা। বুকমা মানে বুবা, আবরা আবরা, আবরা বুঝো, বুকমা। এরপরে উমিয়া, অন্ধ, কিরে ভাই অন্ধ। সুম্মা, আটকাল আটকাল, সুম্মা অর্থ আটকাল, সৈদ মিম পেশ, সুম মিমা লিফ 2 জবর মান, সুম্মান, ওয়াকফের সময় সুম্মা। সুম্মা অর্থ কিটা? হাটকাল। এখন এই আয়াত খাইলাম, মুখের উপর ভিত্তি করে আল্লাহ উঠাইব, মুখ দিয়ে উঠাইব। ঠ্যাং থাকার পরেও হাঁটতে পারবে না, চোখ থাকার পরে দেখতে পারবে না, কান থাকার পরে শুনতে পারবে না, মুখ থাকার পরেও রাউ সাউ করতে পারতো না। এটা কোন আয়াত? এটা আল্লাহর একখান আয়াত। বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। যালিকাল ইয়াউমুল হক ফামা শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ বলেন কথা বলতে পারবে না, মুখ আছে, কথা ঠিক রাও নাই, স্টপ ইওর তুতা। বহু রাও করছ, বহু টিভি দেখছ, বহু টিভি দেখছি, বহু কথা কইছ, হুজুরের রাও করতে দিছিল না। আজ সুরের ঘরের সোস, ঠন মাররা, গন মাররা, খাল খাওয়া, বিল খাওয়া, বাথরুম খাওয়া, বাথরুম সহ খেয়ে গেছে। রাও করিচ্ছা, বহু রাও করছ, আর রাও করো না, এটা রাও করিচ্ছা। তাহলে রাও নাই গেল, আমরা সূরায়ে নাবাত পাইলাম। আর একখান আয়াতে আল্লাহ বলেন মাথা থাকার পরেও বুদ্ধি নাই। কিতা আছে কিতা নাই? মাথা আছে, বুদ্ধি নাই। এটা কোন আয়াত? এটা সূরায়ে হজ আয়াত নম্বর 2। সূরায়ে হজ আয়াত নম্বর কত? 2। সূরায়ে হজের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিগাতিন আম্মা আরদাগাত ওয়া তাদাগু কুল্লু যাতি হামলিন হামলাগা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিগাতিন আম্মা আরদাগাত ওয়া তাদাগু কুল্লু যাতি হামলিন হামলাগা। আল্লাহ বলেন দেখেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিগাতিন আম্মা আরদাগাত ওয়া তাদাগু কুল্লু যাতি হামলিন হামলাগা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা,
হুজুর নবীজিকে আল্লাহ বলতেছেন আমার হাবিব আপনি এদেরকে দেখবেন, আপনি এদেরকে দেখবেন ইয়াউমা তারাউনাহা, হাসরের মাঠে আপনি এদেরকে দেখবেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া মাহুম ওয়া তারান নাসা সুকারা, আপনি সেই দিন দেখবেন সুকারা। সুকারা, সুকারা অর্থ বুঝছেন নি? মাথা আছে বুদ্ধি নাই। কিতা আছে কিতা নাই? মাথা আছে বুদ্ধি নাই। মাথা আছে বুদ্ধি নাই। কেমন? ধরো মদ খাইছে, মদ খাইলে মাথায় কাম করেনি, মাথা আছে নি তার? মাথা আছে, কিতা নাই? বুদ্ধি নাই। মাতাল, মাতাল। একটা ঘটনা আমি কইছিলাম, আপনারা জানেন। আমি একবার এক বাজারের নিচে দিয়ে যাইতেছি, একটা লোক আমার ডাকতেছে চৈত মায়া দিন, সারা দেশ গেছে কি ভাইটিয়া, পানি নাই, খালো নাই, বিলো নাই, নদীত নাই, কিচ্ছুত নাই, পুকুরও নাই। একবার আমার ডাকতেছে বেড়া মেসা বেড়া তুল কিতা, ওই ইলিশ মাছ পুকুর থেকে উজাইয়া যাইতেছে দর। মিডি কিতা কয়, সারা দেশ গেছে কি ভাইটিয়া, পুকুরও নাই, পানি মানছে মাটি কাটে, এই মাটি কাটা পুকুর থেকে বেরিয়ে ইলিশ মাছ যাইতেছে। কই মাগুর কই তো আচ্ছা মোটামুটি মাইনে নিলাম নে, আবার কয় ইলিশ মাছ। আচ্ছা কোনছেন ইলিশ মাছ কি পুকুর থেকে উজায়া যায়? গিয়া দেখি বেটা লঙ্গির মাঝে লইতাছে ইলিশ মাছ, আমার কত যাইতেছে। আমি দেখি লঙ্গির মাঝে বাঁশের পাতা। আমি দেখি তা কয় তাইলে লঙ্গির মাঝে বাঁশের পাতার ইলিশ মাছ কয় কেরে? তখন এর বাসায় এত দেখলাম, এর বাসায় দেখলাম এটা ফুরান টানুন্যা। আজগাজে মদ খাইছে, তার মনে ডেট নাই, ডেট ফেল মদ খাইয়া লিছে, ডেট ফেল গাঞ্জার টান মারছে। এই কারণে বাঁশের খাতারে বেড়ায় ইলিশ মাছ কয়। আল্লাহ সেই কথাটাই বলেন আপনি সেই দিন মানুষদেরকে দেখবেন সুকারা, সুকারা হলো মাতালের মতো। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, এরা কিন্তু মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার আযাব আর গজবে তাদেরকে ধরেছে। এই কারণে তাদের মাথা থাকার পরেও বুদ্ধি নাই। মাথা আছে কিতা নাই? বুদ্ধি নাই। তাইলে আল্লাহ বলেন ওয়ানাশরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ হাসরে তাদেরকে উঠাইব বন্ধ কইরা। উঠানের সময় যদি রমইল, বিচারটা কি রমইব? চিন্তা করছেন, উঠানিটাই যদি রময়, তাহলে বিচারটা কি রমইব? বিচার কি শক্ত হইব না নরম হইব? বিচারটা শক্ত হইব। তাইলে আমরা এই আয়াত দ্বারা, আয়াতের ব্যাখ্যা করলাম মাত্র তিনটা অংশ করলাম। একটা তিনটা অংশ করে তিনটার মোটামুটি অংশের তর্জমা করে নিছি, কিন্তু শেষের অংশের ব্যাখ্যাটা বাকি রয়েছে। আল্লাহ আলোচনা করলাম না, কিন্তু আপনাদেরকে শেষ করার পরে দোয়া করে নিব ইনশাল্লাহ। ওলামা একরাম আছেন দই যুবকা, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি। এই জাতীয় তফসির প্রতি বৎসর ওই তো না এবার ওই শেষ, ওই তো যেই সমস্ত যুবকরা এই তফসিরে আপনাদেরকে একটা উপহার দেয়, উলামা একরামদেরকে আইনাদের কোরআনের তফসির করায়, আমরার কি শিক্ষার আছে না? আমল ঠিক করার ব্যবস্থা আছে না? হাসরের মাঠে তো বলতে পারবো যে এই দিনটাতে আমি আউয়াল মল মাঠ আমি বৈশা বৈশা ওয়াজ শুনছিলাম, আমল করেন আর না করেন শুনছিলেন যে এর উসিলায় আপনাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এই যে বইছিলেন, এই বওয়াটা, এই বওয়াটারে উসিলা করে আল্লাহ মাফ করে দিতে পারে। এর ঘরে যদি আপনারা এদেরকে একটু উৎসাহ দেন, এদেরকে একটু সহযোগিতা করেন, তাইলে তো আপনাদের জন্য আরো বড় একটা সুসংবাদ আছে। জান্নাতে আল্লাহ আপনাদেরকে ঘর বানাইয়া এই জান্নাতের ঘরের ভিতরে ঢুকাই দিব। একটা হইলো বসার খাতির আল্লাহ মাফ করে দিব, কিন্তু জান্নাত দ্বিতীয় তো মাল নাই। এখন যদি আপনি কিছু মাল খরচ করেন তাহলে জান্নাতের ভিতরে ঢুকাই দিতে পারে। যদি আপনারা সহযোগিতা করেন তাইলে আপনাদের কাছে আমার এখন আবদার হইল, আগামী বছর যাতে করে তাফসীরুল কোরআন হয়, তাইলে এই যে মাইকের ব্যবস্থাটা দেখি একজন মানুষের কোন হুজুর আগামীতে মাইকের ব্যবস্থা করবো।